তো চলুন শুরু করা যাক আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন। এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশনে আমি আপনাদের কাছে মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনাদের জুম পরিচালক সহায়ক হিসাবে আপনাদের কাছে সংক্ষিপ্ত দু চার কথা বলে তারপরে আপনাদের কাছে চলে আসবো। আপনাদের কারোর কিছু মন্তব্য, বক্তব্য, সাজেশন থাকলে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব, এবং আপনাদের প্রত্যেকের প্রশ্ন মতামত আপনারা রাখবেন। যেমনটা আমরা গতকালকে আমরা জুম সেশনের মাধ্যমে প্রত্যেক নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমরা তাদের কথা বলার এখানে সুযোগ রয়েছে। কেউ চাইলে আমাদের মতো করে আমরা নিজেরা এখানে আলোচনা করতে পারি, আর আমাদের মতো করে আমরা এমএসটি ব্লক চেনের বিষয় এবং টেকনোলজির আগামী দিনে মিশন ভিশন সম্পর্কে আমরা আমাদের মতো করে সিস্টেম সম্পর্কে সবকিছু বুঝে নিতে পারি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মনে কোনো সংশয় থাকে, সেই সমস্ত বিষয়ে আমরা সবকিছু বুঝে নিতে পারি। তো চলুন এমএসটি ব্লকচেন সম্পর্কে বলার মতো বলতে গেলে অলরেডি আমরা 1.5 বছর ধরে আমাদের এই জুম সেশনের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন তথ্য আমরা প্রদান করে আসছি। আর এই জায়গা থেকে অনেকেই এমএসটি ব্লকচেন নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়েছেন, এবং আমাদের মিশন ভিশনের যে টার্গেট, যে ফোকাস, সেটা আমরা অনেকটাই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। তো এটা সফল হয়েছে আপনাদের মতো কমিউনিটি মেম্বার, লিডার, অ্যাচিভার সকলের জন্য এটা সম্ভব হয়েছে। এবং আগামী দিনের পথ চলা, আমাদের পথ চলা শেষ হয়নি। আমাদের পথ চলা 2044 সাল পর্যন্ত আমাদের এই পথ চলা। আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা এমএসটি ব্লকচেনের সিস্টেমকে আগামী দিনের ভিশনটাকে আমরা কমপ্লিট করার জন্য, আমরা সেন্ট্রালাইজ পদ্ধতিকে ডিসেন্ট্রালাইজ এবং সিকিউরিটি এবং ট্রান্সপারেন্ট করার জন্য ব্লকচেন টেকনোলজির মাধ্যমে আমরা এখানে অ্যাকচুয়ালি নোট ফ্র্যাকশনাল ভ্যালিডেটর অনারশিপের আমরা ভূমিকা পালন করছি। আর এই টেকনোলজি আমাদের কাছে কি কি দিতে চলেছে বা কি কি দিতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের মতামত, আলোচনা আমরা প্রতিদিন করে আসছি। আর যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম 2024 সাল থেকে, আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যম থেকে আমরা এই ব্লকচেনের মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে পার্টিসিপেট নিতে পেরে নিজেকে খুবই গর্বিত, এবং একজন ভারতবাসী হওয়ার জন্য আমরা খুবই গর্বিত। কারণ এই এমএসটি ব্লকচেনের মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপ শুধুমাত্র ভারতীয়দের জন্য মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়েছেন, যেটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। তো ব্লকচেন টেকনোলজি অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর রয়েছে, তার মধ্যে এমএসটি ব্লকচেন অন্যতম হতে চলেছে। তো নেক্সট জেনারেশনদের কথা ভেবে এই ব্লকচেনকে ওয়েব 3 টেকনোলজি, এআই ইন্টিগ্রেশন এবং আপনার কোয়ান্টাম প্রুফ ব্লকচেন হতে চলেছে, যা সম্পূর্ণ একটা হাই স্কেলেবিলিটি ব্লকচেন হতে চলেছে, যা সম্পূর্ণ সবার থেকে নিরাপদ এবং সবার থেকে ট্রান্সপারেন্ট এবং সবার থেকে শক্তিশালী একটি ব্লকচেন। পাশাপাশি এই ব্লকচেন ইউজেবল হিসেবে পৃথিবীর যতগুলো ব্লকচেন আছে তাদের সবার থেকে দ্রুতগামী ব্লকচেন আমাদের এমএসটি ব্লকচেন হতে চলেছে, এবং সাশ্রয়গামী আমাদের এমএসটি ব্লকচেন হতে চলেছে, যেখানে গ্যাস ফি সমস্ত ব্লকচেনের তুলনায় আমাদের এমএসটি ব্লকচেনের গ্যাস ফি প্রচন্ড কম, এবং ট্রানজিশনের স্পিড অত্যন্ত দ্রুত। আরো পাশাপাশি বললে আমাদের এমএসটি ব্লকচেন দুনিয়ার দুনিয়ার প্রথম লিগাল ব্লকচেন ডেভেলপমেন্ট করা হয়েছে এমএসটি ব্লকচেন, যেখানে আমরা প্রত্যেকে ফ্র্যাকশনাল অনারশিপ ভ্যালিডেটর হিসেবে আমরা এখানে প্রত্যেকে লিগাল অথরাইজ, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের রুলস রেগুলেশন ওয়াইজ আমরা এখানে উইথ জিএসটি প্রদান করে আমরা এখানে ফ্র্যাকশনাল অনারশিপ নিতে পেরেছি, যেটা আমাদের কাছে একটা সবই একটা গুরুত্বপূর্ণ এবং বিশাল একটা মানে গর্বের বিষয় যে আমরা দুনিয়ার প্রথম লিগাল ব্লকচেনের মধ্যে পার্টিসিপেন্ট আমরা নিতে পেরেছি। আর এখনো যারা এর মধ্যে পার্টিসিপেন্ট নিতে পারেনি তাদেরকে বলবো আপনারা দ্রুত থেকে দ্রুত চেষ্টা করুন এমএসটি ব্লকচেনের মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপের ভূমিকা আপনারা অংশগ্রহণ করার জন্য। আমরা গতকালকের মিটিং এর মাঝখানে আপনাদের কাছে আলোচনা করেছি যে আমাদের এমএসটি ব্লকচেনের মিশন ভিশন কি, কেন আমাদের ব্লকচেন ডেভেলপমেন্ট করা উচিত, বা যারা বিগত দিনে এমএসটি ব্লকচেনের মধ্যে অলরেডি যুক্ত হয়েছেন তারা আজকের দিনে কি ধরনের অপরচুনিটি পাচ্ছেন, আর আজকের যারা এখানে যুক্ত হতে চলেছেন তারাও আগামী দিনে কি ধরনের এখান থেকে অপরচুনিটি পেতে চলেছেন। আর যারা এখান থেকে মিসগাইড করছেন বা আপনারা এড়িয়ে চলছেন বা ইগনোর করছেন, তাদের জন্য এখান থেকে কি কি মিস হতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা গতকালকে জুম সেশনে আপনাদের কাছে আলোচনা করেছি। আর আজকে আপনাদের কাছে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এমএসটি ব্লকচেন 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন।
এই ব্লক চেনের অ্যালগোরিদম, এর ম্যাথামেটিক সম্পূর্ণ, এর কোডিং সিস্টেমটা, এর ফর্মালিটি অটোমেটেড সিস্টেম এই ব্লক চেনের মধ্যে 21 নোড দ্বারা এই ব্লক চেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আর এই 21 নোডের মধ্যে আমাদের কাছে গতকাল অবধি 9 নম্বর নোড পর্যন্ত আমাদের অ্যাক্টিভেট ছিল। গতকালকে রাত্রে 9 নম্বর নোডটি সমাপ্ত হয় এবং সেখানকার যতগুলো ফ্র্যাকশন ছিল তা সম্পূর্ণভাবে সমাপ্ত হওয়ার পরে 10 নম্বর অর্থাৎ 10th আমাদের যে নোড সেটা আমাদের অ্যাক্টিভেট হয়। এখন বর্তমানে 10 নম্বরের নোড আমাদের কাছে রয়েছে, আর যেখান থেকে প্রতিটা ফ্র্যাকশনাল অনারশিপ যারা এখানে নিতে পারবেন সেখানে আজকে থেকে প্রতিদিন 8.23 এমএসটিসি পাওয়া যাবে, মানে রিওয়ার্ড হিসাবে 8.23 এমএসটিসি এখান থেকে পাওয়া যাবে। তো আমি আপনাদের কাছে একটু এই বিষয়টা একটু হালকা ফুলকা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে আমি দেখানোর জন্য চেষ্টা করব। দেখুন, সর্বপ্রথম আপনাদের কাছে আমি এই পেজটি ওপেন করলাম, যেখানে আমাদের এমএসটি ব্লকচেন 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে। ব্লকচেনকে ডেভেলপমেন্ট পারপাস 3খানা নোড ব্লকচেনের মধ্যে স্টেক করা হয়েছে। পাবলিক 18টি নোড দ্বারা এখানে পার্টিসিপেন্ট নিতে পারছে। এক একটা নোডের মধ্যে 70,000 ইউনিট হিসাবে ফ্র্যাকশন আকারে আমার আপনাকে পারচেস করার জন্য ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে দিয়েছেন, যেখানে এই 18টি নোডে আপনার 12,60,000 ফ্র্যাকশন টোটাল হচ্ছে। তো তার মধ্যে আমরা কি বললাম যে আমাদের টোটাল 21টি নোড, মানে এই 18টি এবং এই 3টি নোড আমাদের কাছে টোটাল 21টি নোড। এই টোটাল 21টি নোডের মধ্যে আমাদের অলরেডি 10th নম্বর অ্যাক্টিভ চলছে, অতএব আপনার 10th নাম্বার বাদ দিলে হাতে রয়েছে আর 11টি নোড। আর এই 11টি নোড যদি আপনারা গুণ করেন, এক একটা নোডে এখানে 70,000 করে ফ্র্যাকশন রয়েছে, তাহলে আপনারা এই 11টি নোড 7 11 77, অতএব 7,70,000 ফ্র্যাকশন আর বাকি আছে। ওকে, ক্যালকুলেশন করে নেবেন। তো এই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্র্যাকশন আমাদের কাছে রয়েছে। তাহলে এই জায়গা থেকে আমাদের কাছে অপরচুনিটি কোথায়? অপরচুনিটি এই ফ্র্যাকশনাল অনারশিপের মধ্যে, যারা যারা ফ্র্যাকশনাল অনারশিপ হতে পারবেন তাদের কাছেই অপরচুনিটি। এই ফ্র্যাকশন একবার শেষ হয়ে গেলে আর এখানে কেউ ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে এখানে ভ্যালিডেটর হতে পারবেন না। যারা ভ্যালিডেটর হন তারা এখানে রিওয়ার্ড হিসেবে এমএসটিসি কয়েন পুরস্কার পান। যা এমএসটি কয়েন আপনারা পুরস্কার হিসেবে পান, সেটা এই এমএসটি ব্লকচেনের মেন মাদার কারেন্সি হিসেবে এখানে আপনার ব্লক আকারে, এটাকে হ্যাশ আকারে আপনার কাছে তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভ্যালিডেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার আমার কাছে রিওয়ার্ড প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে রিওয়ার্ড আসছে প্রতিদিন। এটা চলবে আমাদের এমএসটি ব্লকচেনের ম্যাথামেটিক ওয়াইজ 2044 সাল পর্যন্ত। টোটাল 840 কোটি এমএসটি কয়েন টোটাল সাপ্লাই আমাদের তৈরি হবে 2044 সাল পর্যন্ত। ওকে, তাহলে 2044 সাল পর্যন্ত কারা এর যে ম্যাক্সিমাম যে 840 কোটি কয়েন, এটা কারা পাবেন? এই 12,60,000 ভ্যালিডেটর। এই 12,60,000 ভ্যালিডেটর আপনিও হতে পারেন। আপনি এখান থেকে 100 পিস ভ্যালিডেটরের ভূমিকা পালন করতে পারেন, আপনি এখানে 1000 পিস ভ্যালিডেটরের ভূমিকা পালন করতে পারেন, আপনি এখানে 50 পিস ভ্যালিডেটরের ভূমিকা পালন করতে পারেন, আপনি এখান থেকে 25 পিস ভ্যালিডেটরের ভূমিকা পালন করতে পারেন। আপনার 10 পিস ফ্র্যাকশন থাকতে পারে, 10 পিস ভ্যালিডেটর হবেন। আপনি যদি 1 পিস ফ্র্যাকশনও কেনেন তবু আপনি 1 পিস, অতএব ওইটুখানির আপনি ফ্র্যাকশনাল অনারশিপ আপনি এখান থেকে অনারশিপ পাবেন। এখানে একটা ভ্যালিডেটর মানে আগামী দিনে প্রজন্ম কাল পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসাবে এই ব্লকচেনের মাদার কারেন্সির রিওয়ার্ড হিসাবে যা 840 কোটির কিছু অংশ আপনার কাছেও সাপ্লাই হিসাবে আসবে, যেখানে আমাদের এমএসটি ব্লকচেন সম্পূর্ণ পিওএসএ প্রযুক্তিতে কাজ হচ্ছে, যেটাকে বলা হয় প্রুফ অফ স্টেক অথরিটি। যেখানে আপনার এখানে রিওয়ার্ড হিসেবে আপনি যতগুলো আপনার কয়েন সংগ্রহ করছেন ততগুলোর 50% আপনার স্টেকের মধ্যে জমা থাকবে, আর 50% আপনার কাছে রিওয়ার্ড হিসাবে আসবে। 50% আপনি স্টেক থেকে কয়েনগুলো আপনার এমএসটি ব্লকচেনের মধ্যে ইন্ধন বা জ্বালানি হিসেবে চলতে থাকবে এবং সেখান থেকে আজীবন কাল পর্যন্ত গ্যাসটি আপনি আর্নিং করার সুযোগ পাবেন।
আর 50% আপনার কাছে আপনি যখন তখন যে কোনো মুহূর্তে আপনি এনি টাইম আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে আপনি উইথড্র করে আপনি হোল্ডিং করে রাখতে পারেন, যা আগামী দিনে বিভিন্ন ধরনের টোকেনাইজেশন, বিভিন্ন ধরনের ইউটিলিটি সিস্টেম বা আপনার ট্রেডিং বা আপনার বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা সোয়াইপ সিস্টেম বা আপনি সেখানে বাই সেল করেও আপনার সেখান থেকে আর্নিং অপরচুনিটি নিতে পারেন। এর একটা বিশাল ভূমিকা রয়েছে। আর সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে এই ফ্র্যাকশনাল অনারশিপের যে সুযোগ, সেই সুযোগটা যদি আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি, সেটা আমি আপনাদের কাছে একবার দেখানোর চেষ্টা করব। তো সরি, একবার আমি আপনাদের কাছে এই বিষয়টা আমি একবার পেস্ট করব। সেটা এখানে আমার রাখা ছিল, এক সেকেন্ড। আমাদের যে ফ্র্যাকশনাল অনারশিপের যে পজিশন, আমাদের কাছে এখন যে 10 নম্বর নোট বর্তমান রানিং চলছে, সেখান থেকে আমরা রিওয়ার্ড হিসাবে কি পেতে পারি। দেখুন, আমাদের কাছে নাম্বার 10 নোড এখন অ্যাক্টিভ রয়েছে, আর এক একটা নোডের মধ্যে 70,000 ফ্র্যাকশন পার্টিসিপেট এখানে নিতে পারবেন। অতএব 70,000 ব্যক্তি একটা করে ফ্র্যাকশন পারচেস করলেও 70,000 জন এই নোডের মধ্যে পার্টিসিপেন্ট নিতে পারেন। যারা যারা এই নোডের মধ্যে পার্টিসিপেন্ট নেবেন, তারা প্রতিদিন রিওয়ার্ড হিসাবে 8.23 এমএসটি কয়েন উপহার বা রিওয়ার্ড হিসাবে আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে আপনারা হোল্ড করতে পারেন, যেখান থেকে 50% আপনার ওয়ালেটের মধ্যে আপনি হোল্ড করতে পারবেন এবং 50% ব্লক চেনে আপনার স্টেক থাকবে। আর এই 10 নম্বর নোডের এক একটা ফ্র্যাকশন আপনারা যদি পারচেস করেন, আজকের ডেটে অ্যাপ্রক্স এক একটা ফ্র্যাকশনের ভ্যালু 3800 টাকা রাউন্ড ফিগারে চলছে। রাউন্ড ফিগার 3800 টাকা চলছে, যা খুব তাড়াতাড়ি এটা 4,000 থেকে 5,000 টাকা মধ্যে এর প্রাইস চলে আসবে। এইভাবে আমাদের কাছে নোডের পর নোড অ্যাক্টিভ হতে থাকবে, মানে 70,000 ফ্র্যাকশন সেল হবে। এরপরে 11 নাম্বার নোড আমাদের অ্যাক্টিভেট হবে এবং তখন আমাদের কাছে ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন আমাদের পার ফ্র্যাকশন থেকে 7.48 এমএসটি কয়েন তখন ডিস্ট্রিবিউশন চলবে। যারা পুরাতন মেম্বার তাদের কাছেও তখন 7.48 আসবে, যারা নতুন তাদের কাছেও 7.48 আসবে। যখন যে নোড অ্যাক্টিভেট থাকবে, তখন সেই নোডের রিওয়ার্ড হিসাবে আপনার আমার কাছে ডিস্ট্রিবিউশন চলবে। আর বাই ডিফল্ট যেটা 3,800 টাকায় আমরা ফ্র্যাকশন আজকের ডেটে পারচেস করতে পারছি, বা 3,800 থেকে আমরা 5,800-র মধ্যে যেদিন আমরা ফ্র্যাকশনটাকে পারচেস করতে পারবো, অপরচুনিটি থাকবে। 11 নাম্বার নোট যখন আমাদের অ্যাক্টিভেট হবে, তখন আমাদের 5,800 থেকে 7,100 টাকার মধ্যে আমাদের ফ্র্যাকশনের প্রাইস থাকবে। তাহলে আমাদের কাছে কি হবে, নোড অ্যাক্টিভ হবে, ফ্র্যাকশন সেল হয়ে যাবে, কিন্তু ফ্র্যাকশনের মূল্য বেড়ে যাবে, অথচ সাপ্লাই কমে যাবে, এমএসটি কয়েনের সাপ্লাই কমে যাবে। এরপরে 12 নাম্বার নোড অ্যাক্টিভেট হবে, তখন আমাদের কাছে 6.86 এমএসটি কয়েন ডেইলি রিওয়ার্ড আসবে, কিন্তু তখন আমাদের ফ্র্যাকশনের ভ্যালু থাকবে 7,000 প্লাস 7,000 থেকে 8,000 টাকার মধ্যে। তো এইভাবে আমাদের 21 নোড পর্যন্ত টোটাল ডিস্ট্রিবিউশন চলবে এবং 21 নোডে আমাদের 3.92 করে ডেইলি এমএসটি কয়েন পার ফ্র্যাকশনে রিওয়ার্ড হিসেবে আসবে, যার 50% আপনি হোল্ডিং করবেন এবং 50% আপনার ওয়ালেটে আপনি ট্রান্সফার নিতে পারেন। 21 নোড ফ্র্যাকশনের এক একটা পার ফ্র্যাকশনের ভ্যালু থাকবে 18,000 থেকে 20,000 টাকা বা 20,000 টাকা প্লাস। তাহলে আজকের ডেটে আমাদের কাছে অপরচুনিটি কি না, ম্যাক্সিমাম নোড এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, প্লাস আমাদের কাছে বর্তমানে 10 নাম্বার নোড অ্যাক্টিভেট থাকার কারণে আমাদের কাছে দেখা যাচ্ছে এই 10 নম্বর নোড অ্যাক্টিভেট থাকার কারণে আমাদের কাছে 8.23 এমএসটি কয়েন হোল্ড করার সুযোগ রয়েছে। পাশাপাশি 20,000 টাকা নয়, 15,000 টাকা নয়, 18,000 টাকা নয়, 12,000, 13,000, 8,000, 5,000, 6,000 নয়, আমাদের কাছে মাত্র 3,800 টাকার মধ্যে আমরা এই ফ্র্যাকশনটাকে আজকের ডেটে পারচেস করার সুযোগ পাচ্ছি। অপরচুনিটিটাকে বুঝতে হবে। তো ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল, ম্যাক্সিমাম অপরচুনিটি, যার কাছে ম্যাক্সিমাম ফ্র্যাকশন তার কাছে ম্যাক্সিমাম অপরচুনিটি আছে। আর এটা সম্পূর্ণ আপনার ট্রান্সপারেন্ট রয়েছে, আপনি যতগুলো ফ্র্যাকশন আপনি পারচেস করবেন তা আপনি আপনার এমএসটি ব্লকচেনের মধ্যে আপনি দেখে নিতে পারেন। কিভাবে দেখবেন, তার জন্য আপনি mstscan.com আপনি ভিজিট করবেন, যেখানে আপনার এমএসটি মেইননেট এক্সপ্লোরার আপনি ওপেন করবেন। এমএসটি মেইননেট এক্সপ্লোরার যখন ওপেন করবেন, তখন আপনার কাছে পুরো ডিটেল চলে আসবে। যখন পুরো ডিটেল চলে আসবে আপনার কাছে, এমএসটি মেইননেট এক্সপ্লোরার আপনি ওপেন করবেন, আপনার কাছে এই ধরনের পেজ খুলবে। সেখানে আপনি ভ্যালিডেটরদের চেক করতে পারবেন কত ভ্যালিডেটর এখানে আছে। তো সেই ভ্যালিডেটরদের চেক করার জন্য আপনাকে কি করতে হবে,
না এখানে দেখবেন টোকেন বলে একটি অপশন থাকবে, সেই টোকেনে আপনি ক্লিক করবেন, আপনার কাছে সমস্ত ভ্যালিডেটরের ইনফরমেশন এখানে সমস্ত কিছু দেখাবে। যেখানে আপনি দেখবেন ফার্স্ট পেজেই থাকবে এখানে ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ভিএনএফটি। আর এখানে একটা ক্রিপ্টোগ্রাফি অ্যাড্রেস দেখতে পাবেন, এটাই জাস্ট ভ্যালিডেটরদের একটা স্মার্ট কন্ট্রাক্ট, যেখানে এই স্মার্ট কন্ট্রাক্টের পরিচয় এমএপি 721। আর এখানে এই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে যতগুলো ভ্যালিডেটর এখানে আছেন তাদেরকে হোল্ডার বলা হয়। আর সেই সমস্ত হোল্ডার আপনারা এখানে ডান দিকে কর্নারে দেখতে পাবেন, যেখানে কতগুলো হোল্ডার এখানে অলরেডি ফ্র্যাকশনাল ভ্যালিডেটর এখানে হয়েছেন 72,060 জন। 72,060 জন অলরেডি লাইভ। আমি আপনাদের কাছে লাইভ ব্লক চেনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে 72,060 জন অলরেডি এখানে ভ্যালিডেটরশিপ হয়েছেন, এবং ম্যাক্সিমাম যতজন ভ্যালিডেটর হয়েছেন তাদেরকে আপনি দেখতে পাবেন আজকের ডেটে কতগুলো ভ্যালিডেটর হয়েছে। যদি আপনারা হিসাব করেন 10টি নোট আর 70,000 করে যদি ফ্র্যাকশন থাকে, ঠিক আছে, এখন 10টা নোট চলছে, কিন্তু আমি এখন রাউন্ড ফিগারে আপনাদের এটা এক্সাম্পল হিসাবে 9টায় ধরি, যেটা হয়ে গেছে সেটাই ধরি, ঠিক আছে। 70,000 করে থাকে, 9টা নোট অলরেডি অ্যাক্টিভেট, অতএব 9টা নোডের ভ্যালিডেটর হয়েছেন, এবং 70,000 করে যদি ভ্যালিডেটর থাকে তাহলে 6,30,000 ভ্যালিডেটর আমাদের কমপ্লিট হয়ে গেল। 6,30,000 এর মধ্যে থেকে 6,30,000 ভ্যালিডেটর আমাদের অলরেডি হয়েছে। এই 6,30,000 ভ্যালিডেটর এই 72,000 হোল্ডারের মধ্যে এই 6 লাখ ভ্যালিডেটর আছেন, 6,30,000। সেটা আপনারা কি করে দেখবেন দেখুন, এখানে আপনার নোট ভ্যালিডেটর টোকেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ট্রান্সপারেন্টের সঙ্গে এখানে দেখতে পাবেন ভ্যালিডেটর 3,44,819 জন ভ্যালিডেটর এখানে হয়েছেন, মানে এতগুলো ফ্র্যাকশন সেল হয়েছে। তাহলে বাকি ফ্র্যাকশন কোথায় গেল? বাকি ফ্র্যাকশন কোম্পানির কাছে 3খানা নোট ছিল, খেয়াল আছে? আর 3খানা নোট 70,000 করে 2,10,000 ভ্যালিডেটর, ঠিক আছে, 2,10,000 ভ্যালিডেটর। কিছু ফ্র্যাকশন বার্ন হয়েছে, যেমন আপনার 35,000 মতো ভ্যালিডেটরের যে ফ্র্যাকশন, সেটা আপনার অ্যাটলিস্ট বার্ন হয়েছিল, কারণ টাইমের মধ্যে ফ্র্যাকশন যদি অ্যাক্টিভেট না হয় ব্লক চেনের মধ্যে, তাহলে সেই ফ্র্যাকশন বা সেই নোটকে বার্ন করা হয়। বার্ন করা হয় বলতে সেটা আর কখনো সেটা কোনো কার্যকরী হবে না। তো এই হিসাবে আপনারা যদি দেখেন আমাদের কাছে আজকের যে অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাছে আমরা ম্যাক্সিমাম এখনো পর্যন্ত ফ্র্যাকশন রয়েছে অ্যাভেলেবেল, এবং ম্যাক্সিমাম আমরা প্রত্যেকেই ফ্র্যাকশনাল অনারশিপ হতে পারি। তাহলে আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে স্টেক করা আছে 3খানা নোট, যেখানে 2,10,000 ফ্র্যাকশন, অর্থাৎ 2,10,000 ভ্যালিডেটর, এবং পাবলিকের কাছে 3,44,819 ভ্যালিডেটর অলরেডি আছে। তাহলে ট্রান্সপারেন্টের সঙ্গে আপনারা সবকিছু দেখতে পারেন, যেখানে আপনারা হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন 72,060 জন, ফ্র্যাকশন পাবলিক ফ্র্যাকশন 3,44,819। তো আপনারা সমস্ত কিছু দেখতে পারেন বাই ডিফল্ট। এবং এই যে হোল্ডার গুলো, এই যে আপনার 72,000 যে হোল্ডার, এদেরকে যদি আপনি দেখেন কে কতগুলো ফ্র্যাকশন পারচেস করেছে, সেটা আপনাকে দেখার জন্য আপনাকে এখানে দেখবেন একটি হোল্ডার বলে অপশন আছে। এই হোল্ডারে আপনারা যদি ক্লিক করেন এই হোল্ডার অপশনে, তাহলে আপনারা এখানে বাই ডিফল্ট সমস্ত এই 3,44,000 ফ্র্যাকশন যারা যারা পারচেস করেছেন সমস্ত তাদের দেখতে পাবেন। তাদেরকে আপনার এইভাবে দেখতে পাবেন ক্রিপ্টোগ্রাফি হিসাবে। আপনারা তাদের নাম, পরিচয়, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু ইনফরমেশন আপনার থাকবে না। এখানে ব্লক চেনের মধ্যে সমস্ত কিছু কোডিং, আর সেখানে সমস্ত কিছু আপনার এখানে ক্রিপ্টোগ্রাফি হিসেবে একটা আপনার অ্যাড্রেস ক্রিয়েট হয়। সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে যুক্ত হয়েছেন, এবং সেই অ্যাড্রেসই আপনার এখানে শো করবে যেখানে আপনি ভ্যালিডেটর হয়েছেন। তাহলে এটা একজন ভ্যালিডেটর হলেন, এবং তার কাছে কোয়ান্টিটি হিসাবে ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন, কতগুলো ফ্র্যাকশন দেখতে পাচ্ছেন? 14,9টা 1409টা ফ্র্যাকশন পারচেস করে এই ব্লক চেনের অনারশিপ পেয়েছেন 0.41%।
0.41% অনারশিপ নিয়েছেন। কে নিয়েছেন? না এই ব্যক্তি, এটা ফার্স্ট ভ্যালিডেটর। সেকেন্ড যিনি ভ্যালিডেটর হয়েছেন, অর্থাৎ সেকেন্ড যিনি হোল্ডার হয়েছেন, তিনি হচ্ছেন এই ব্যক্তি, যিনি আমাদের জুম সেশনের মধ্যে অলরেডি প্রেজেন্ট আছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের এমএসটি বেঙ্গল টিমের এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের পুরো ব্লক চেনের মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করার জন্য তিনি আজকের ডেটে ব্লক চেনের মধ্যে র্যাঙ্ক 2 তে তিনি বিলং করছেন এবং তার কাছে 1260টি সিঙ্গেল ওয়ালেটের মধ্যে তার ফ্র্যাকশন পারচেস করা আছে, যেখানে তিনি এই ব্লক চেনের অনারশিপ হিসাবে 0.37% অনারশিপের ভূমিকা পালন করছেন। 1260টি ফ্র্যাকশন মানে 1260 ভ্যালিডেটর এই হোল্ডারের কাছে, সেকেন্ড হোল্ডার। এবং থার্ড যিনি হোল্ডার তিনি হচ্ছেন এই ব্যক্তি। এই ব্যক্তির কাছে দেখুন 1000 ফ্র্যাকশন রয়েছে। ওকে, তো এখানে দেখুন এই ব্যক্তির কাছে 1034টি ফ্র্যাকশন আছে এবং ইনি তৃতীয় স্থান অধিকার করেছেন এবং এখান থেকে তার কাছে ফ্র্যাকশন পারচেস করার জন্য তিনি অনারশিপের পেয়েছেন 0.30%, 0.30 ধরুন। আর যিনি 4 নম্বর র্যাঙ্কে আছেন তিনি হচ্ছেন এই অ্যাড্রেস গুলো যদি আপনার হয় তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার অ্যাড্রেস মানে আপনি এখানকার ভ্যালিডেটর। অতএব এই ব্যক্তি যিনি চতুর্থ হয়েছেন তার কাছে 1003টি ফ্র্যাকশন পারচেস করেছেন এবং তিনি 0.29%, 0.29% তিনি এখানে মালিকানা পেয়েছেন, ভ্যালিডেটর। তো 1003 ভ্যালিডেটর তিনি কন্ট্রোল করছেন। তো এইভাবে আপনার যে অ্যাড্রেস সেটা আপনি এখানে লাস্ট কিছু সংখ্যা আপনি হিসাব করে করে আপনি দেখতে পারেন যে আপনার কোন অ্যাড্রেসটি আপনার এবং আপনি কতগুলো ফ্র্যাকশন কিনেছেন। ধরে নিন আপনি 200টি ফ্র্যাকশন পারচেস করেছেন, তাহলে আপনি নিশ্চয়ই এই লিস্টে আপনি পাবেন না, তাহলে আপনি স্ক্রল করবেন উপরে নিয়ে যাবেন, যে ফ্র্যাকশন কোয়ান্টিটি আমি খুঁজবো আপনি স্ক্রল করবেন উপরে নিয়ে যাবেন। এবার আপনি খুঁজছেন 200টা, তো এখানে দেখছেন 298, তার মানে এই লিস্টে আপনার নাম নেই। তাহলে আপনি কোথায় দেখবেন? তার জন্য আপনি একটা কর্নারে একটা অ্যারো চিহ্ন থাকবে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। এই পরবর্তী পেজে যখন আপনি যাবেন এখানে আপনার 1টা 2 হয়ে গেল এবং পরবর্তী পেজে দেখবেন আপনার এই 298 এর পরে মানে ওর থেকে কম সংখ্যক যারা ফ্র্যাকশন পারচেস করেছে তাদের নাম্বার গুলো দেখাবে, ফ্র্যাকশন নাম্বার অফ ফ্র্যাকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ম্যাক্সিমাম আপনারা এখানে আপনার সমস্ত ভ্যালিডেটর চেক করে, আর 200 আপনি খুঁজবেন তাহলে আপনার 200 কোটা এইভাবে চলে আসবেন, দেখবেন লাস্টের দিকে এখানে 200 আছে। আপনি মনে করছেন যে আপনার 200-রও কমে যদি আপনার ফ্র্যাকশন থাকে তাহলে আপনি ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি পেজটাকে আবার চেঞ্জ করবেন এবং তৃতীয় পেজে নিয়ে যাবেন এবং তৃতীয় পেজে দেখবেন 200-রও কম ফ্র্যাকশন যারা পারচেস করেছে সেটা আপনার এখানে দেখাবে। ঠিক আছে, তো দেখুন এখানে ম্যাক্সিমাম সবাই 200 200 200 200 করে ফ্র্যাকশন পারচেস করেছে। তারপরে দেখুন এখানে 199 করে, 196, 190 এরকম সকলে ফ্র্যাকশন পারচেস করেছে। দেখুন তো আপনার কতগুলো ফ্র্যাকশন রয়েছে আপনি এইভাবে ট্রান্সপারেন্টের সঙ্গে দেখতে পারেন। ধরুন আপনার 150 নাম্বার ফ্র্যাকশন আপনার, এবার 150 নাম্বার এখানে অনেকগুলো রয়েছে, তাহলে কোনটা আপনার আপনি বুঝবেন কি করে? তখন আপনাকে এই অ্যাড্রেসের নাম্বার গুলো আপনাকে, এই কোডিং গুলো আপনাকে আপনার ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ করতে হবে, দেখতে হবে যে কোন অ্যাড্রেসটি আপনার, যেটি আপনার হবে। ধরুন এইটি আপনার, তাহলে এই ফ্র্যাকশনটি আপনার আর আপনি পার্সেন্টেজ 0.04% আপনার অনারশিপের এই পুরো ব্লক চেনের আপনি অনার। এইভাবে আপনারা পুরো হিসাব লাগাতে পারেন। তো যাই হোক, এই ছিল বিষয়, আপনারা ইতিবাচক ভাবে গ্রহণ করুন। ব্লক চেন একটা বিশাল বড় টেকনোলজি, আর এখানে আমাদের কয়েন যেটা আসছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন সময় সীমিত। আমাদের কাছে হ্যালভিং সিস্টেম চলে আসছে, যা আমাদের এমএসটি ব্লক চেন শুরু হয়েছে 2024 সাল থেকে আর বর্তমানে এখন 2026 সাল চলছে। 2024 সালে আমাদের রিওয়ার্ড হিসাবে পার ফ্র্যাকশনে 20.57 করে এমএসটি কয়েন আমাদের কাছে আসতো। ঠিক আছে, যখন 21 নোট যখন আমাদের অ্যাক্টিভ হবে তখন আমাদের 3.92 করে রিওয়ার্ড আসবে। আর যেটা আমাদের ফার্স্ট হেলভিং রয়েছে, ফার্স্ট হেলভিং প্রতি 2 বছর অন্তর আমাদের এখানে ফার্স্ট একটা করে হেলভিং হবে। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর হেলভিং। তাহলে 2024 সালে ব্লক চেন শুরু হয়েছে, 2026 সালে আমাদের কি হবে? হেলভিং হবে।
2 বছর পেরিয়ে যাচ্ছে। তাই দেখুন এখানে 2026 সালে হ্যালভিং হবে। আর হ্যালভিং এর আগে আমাদের 21 নোড অ্যাক্টিভ হবে। 21 নোড অ্যাক্টিভ হওয়া মানে রিওয়ার্ড হিসাবে 3.92 আপনার এমএসটি কয়েন আসবে উপহার হিসেবে। 3.92 এমএসটি কয়েন উপহার হিসেবে আসবে। তাহলে আপনারা যদি দেখেন সেই সময় 3.92, এবার হ্যালভিং শুরু হবে 2026 সালের নভেম্বর মাসে বা অক্টোবর মাসে। তখন এই যে 3.92 যে কয়েন আপনার কাছে পার ফ্র্যাকশনে আসছিল, এটা 50% কমে যাবে। এই 50% করে কমে আসা প্রতি 2 বছর অন্তর একবার করে, তখন আপনাকে ভাবতে হবে যে হ্যালভিং পিরিয়ড এই 50% কমাকে হ্যালভিং বলা হয়। তাহলে ফার্স্ট হ্যালভিং, এটা ফার্স্ট হ্যালভিং। ফার্স্ট হ্যালভিং এ আমাদের যে 3.92 আমাদের যে কয়েনটা আসবে সেটা 50% কমে গিয়ে আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে 1.96 করে কয়েন জেনারেট হবে পার ফ্র্যাকশনে। পার ফ্র্যাকশন আপনার কাছে 10টা থাকলে এর 10 গুণ পাবেন, 50টা থাকলে 50 গুণ পাবেন, 100টা থাকলে 100 গুণ, 1000টা থাকলে 1000 গুণ। এই হিসাবে আপনার কাছে প্রতিদিন রিওয়ার্ড আপনার কাছে আসবে। কতদিন আসবে? পরবর্তী হ্যালভিং পর্যন্ত। পরবর্তী যতদিন না হ্যালভিং হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কাছে ডেইলি এই রিওয়ার্ড আসবে। ডেইলি, ডেইলি রিওয়ার্ড। যেখানে পরবর্তী হ্যালভিং আসতে আমাদের 2 বছর সময় লাগবে। অর্থাৎ 2 বছর মানে 2026 সালে ফার্স্ট হ্যালভিং, 2028 সালে আমাদের দ্বিতীয় হ্যালভিং। 2028 সালে দ্বিতীয় হ্যালভিং হলে যেটা 1.96 করে আমাদের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, তার 50% কমে গেলে আমাদের কাছে রিওয়ার্ড আসবে তখন 0.98 এমএসটি পার ফ্র্যাকশনে। ঠিক আছে? ঠিক এইভাবে তার 2 বছর পরে আমাদের তৃতীয় হ্যালভিং হবে। আর তৃতীয় হ্যালভিং 2028-এর পরে 2030 সালে। 2030 সালে যে হ্যালভিং আসবে সেটা আমাদের কয়েন সংখ্যা সাপ্লাইটা 0.98 থেকে সরাসরি 50% কমে 0.49 আসবে। এই 0.49 করে আবার 2 বছর পাওয়া যাবে, সেটা 2032 সাল পর্যন্ত পাওয়া যাবে। এবং 2032 সালে আমাদের চতুর্থ হ্যালভিং হবে। আর চতুর্থ হ্যালভিং এ আমাদের যেটা 0.49 পাওয়া যাচ্ছিল সেটা 50% কমে গিয়ে 0.24 এমএসটিসি রিওয়ার্ড হিসেবে পাওয়া যাবে। এইভাবে প্রতি 2 বছর অন্তর হ্যালভিং হবে আর 50% করে কয়েন সাপ্লাই কমে যাবে। 2044 সালে আমাদের 10 নম্বর হ্যালভিং চলছে। তখন আমাদের কয়েন আসবে সমস্ত কিছু আপনার 50% করে কমতে কমতে শেষ হয়, আমাদের কাছে কয়েন আসবে 0.0038 এমএসটিসি। ভাবুন পার ফ্র্যাকশনে তখন কয়েন সংখ্যা 0.0। আর আজকের ডেটে আমরা প্রতিদিন 8.23 এমএসটিসি পার ডে পাচ্ছি ডেলি। আর হ্যালভিং পিরিয়ড 2044 সালে আমাদের কাছে কয়েন আসবে 0.03। 2044, 2046-এ ফের একবার হ্যালভিং। 2046-এ যখন হ্যালভিং হবে তখন এই যে 0.003 দেখছেন এটা 001 হয়ে যাবে 2046-এ। 2048-এ 2048-এর যেটা 001 সেটা 0005 হয়ে যাবে। মানে তখন জিরো দিয়ে ফের জিরো, ফের জিরো, ফের জিরো, তারপরে জিরো, তারপর 5। তাহলে ভাবছেন যত সময় যাবে এভাবে 50% করে কমতেই থাকবে, যতদিন ভাগ করে সাপ্লাই হিসেবে আমরা আপনাকে রিওয়ার্ড হিসেবে দেওয়া যাবে ততদিন হ্যালভিং পিরিয়ড চলতে থাকবে। আমরা 2044 সাল পর্যন্ত এই জন্য দেখিয়েছি যে এই 0.003 মানে এর একটা যথেষ্ট ভ্যালুয়েবল। মানে এই পর্যন্ত আমরা প্রত্যেকে একটা ভালো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি, একটা সুন্দর ভ্যালু রয়েছে। 0.003 মানে এটাও একটা সুন্দর এবং বিগেস্ট একটা বিগ অপরচুনিটি। 8.23 তো কত বড় অপরচুনিটি সেটা তো পরের কথা। এই যে 0.03 এমএসটি 2044 সালে পাওয়া যাবে, এটা একটা বিগ অপরচুনিটি। যারা সেই সময় 0.03 এমএসটি অন্তত প্রতিদিন না হোক অন্তত 30 দিনেও যদি 30 দিয়ে লিখে দিন আমার এখানে, 30 দিনের মধ্যেও যদি এই 0.03 এমএসটি তার কাছে থাকে তাহলে তাকে আমরা বলবো তারও সেই সময় এইটুকু যা ভ্যালু থাকতে পারে এই 30টা দিন তার সংসার খরচ মিটে যেতে পারে।
তার সংসার খরচ হয়ে যেতে পারে এইটুকু ভ্যালুর বিনিময়। আর আজকের দিনে আমাদের কাছে অপরচুনিটি রয়েছে, যেখানে আমাদের আহ 8 পয়েন্ট, যেখানে আমাদের 8.23 আমাদের কাছে প্রতিদিন এমএসটি আসছে। জিরো নয় কিন্তু, জিরোর আগে দেখুন এটা 8 হয়ে গেল, এটা 8 হয়ে গেল, তার মানে কত বড় ভ্যালু। ভাবুন, এখানে একটা কয়েন জেনারেট হতে, এখানে একটা কয়েন জেনারেট হতে আপনার 100 দিন সময় লাগবে এক কয়েন, তাহলে 8 কয়েন জেনারেট হতে 800 দিন সময় লাগবে, 800 দিন। আর আজকে আমরা তাহলে কি করছি, অপরচুনিটি কি, আমরা 8, ধরে নিন 8 এমএসটি পাচ্ছি, মানে 800 দিনের ইনকাম, 800 দিনের ইনকাম একদিনে করছি। 800 দিন ধরে যে ইনকাম হবে সেই ইনকাম আমরা একদিনে করছি। তো এটা আমাদের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয়। আর এই জায়গা থেকে আপনাদের প্রত্যেকে আরেকটা বিষয় আমি জানাবো, যেটা হচ্ছে আমাদের এমএসটি ব্লকচেন, একটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে দিই। আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের এমএসটি ব্লকচেন অ্যাকচুয়ালি কিভাবে রিওয়ার্ড দিচ্ছে। দেখুন, আপনার কাছে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দেওয়ার জন্য আমি ক্যালকুলেটর ওপেন করি। দেখুন, আমাদের কাছে 70,000 করে ফ্র্যাকশন থাকে। এখন 10 নম্বর নোট চলছে, তাহলে 7 লাখ ভ্যালিডেটর, টোটাল টোটাল 7 লাখ ভ্যালিডেটর। তাহলে 7 লাখ ভ্যালিডেটর, এটাকে আমরা 7 লাখ ভ্যালিডেটরকে ভাগ করবো আমরা, 57,60,000 করে কয়েন প্রতিদিন তৈরি হয়। 57,60,000, সরি, আপনার 57 লাখ, 57 যেহেতু বড়, 57,60,000 আমাদের কাছে টোটাল কয়েন জেনারেট হচ্ছে এমএসটি ব্লকচেন থেকে ডেলি। ডেলি এই কয়েনটা তৈরি হয়, ঠিক আছে। আর সেখানে আমাদের কাছে 10 নম্বর নোড অ্যাক্টিভ হওয়ার জন্য টোটাল ভ্যালিডেটর কত, 7 লাখ। তাহলে 7 লাখ ভ্যালিডেটরের কাছে 57,60,000 এমএসটি কয়েন সাপ্লাই হিসেবে গেলে 8 পয়েন্ট, দেখুন 8.22 বা 8.23 রাউন্ড ফিগারে ধরতে পারেন, যেটা এই যে 85 রয়েছে এটা রাউন্ড ফিগারে 1। তাহলে এই জায়গা থেকে 8.22 এমএসটিসি আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে আসবে আপনার আমার কাছে। ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস জানাবো, যে আমাদের এমএসটি ব্লক চেনে প্রতি 3 সেকেন্ডে, মানে 3 সেকেন্ড অন্তর, এই দেখুন আপনাদের দেখাই, চলুন এমএসটি ব্লক চেন খুলি, এমএসটি মেননেট এক্সপ্লোরার ওপেন করছি। দেখুন এখানে ব্লক ক্রিয়েশন কিভাবে হচ্ছে, দেখুন ব্লক, এগুলো হচ্ছে ব্লক, এই ব্লক তৈরি হচ্ছে, আর এই হচ্ছে ব্লকের নাম্বার, ব্লকের নাম্বার। দেখুন প্রতি 3 সেকেন্ড অন্তর, এখানে সেকেন্ড উঠছে টাইম, প্রতি 3 সেকেন্ড অন্তর এখানে এক একটা ব্লক তৈরি হচ্ছে, আর কাউন্টেড হচ্ছে, নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ দেখেছেন তো, এখানে ব্লক তৈরি হচ্ছে প্রতি 3 সেকেন্ড অন্তর। আর এই ব্লক যখনই তৈরি হচ্ছে, সেখানে ভ্যালিডেটর কি করছে, ভ্যালিডেটরের কাজ কি, ভ্যালিডেটর সেই ব্লকের মাঝখানে যে হ্যাশ ক্রিয়েট করা, সেই হ্যাশ ক্রিয়েট করে ট্রানজেকশন করছে, সেখানে আপনার আমার জন্য ফিঙ্গার আকারে এমএসটি কয়েনকে তৈরি করছে, ভ্যালিডেট হচ্ছে, সেখানে লেজার তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ডিজিটাল বই খাতার মতো, ঠিক আছে। তো এইভাবে আমরা যে এই যে ট্রানজেকশনটি তৈরি হলো, এটাকে আমরা এমএসটি কয়েন বলি। এই এমএসটি কয়েন আপনার কাছে রিওয়ার্ড হিসাবে আসবে। এখন রিওয়ার্ড ওয়ালেটে যাচ্ছে, এখান থেকে সরাসরি রিওয়ার্ড ওয়ালেটে যাচ্ছে, এমএসটি ব্লকচেনের যেখানে রিওয়ার্ড ওয়ালেট, যেখানে প্রতিদিন এইভাবে ব্লক তৈরি হচ্ছে, আর এক একটা ব্লকে 200টা করে এমএসটি কয়েন, মানে এরকম ধরনের এই যেগুলো দেখতে পাচ্ছেন, এরকম 200 পিস তৈরি হচ্ছে।
ঠিক আছে, তাহলে 200টা করে যেটা তৈরি হচ্ছে, এই রিওয়ার্ড আমাদের কাছে মানে এক একটা ব্লকে 200টা করে যদি হয়, তাহলে সারাদিনে মানে 24 ঘন্টা যদি এটা চলতে থাকে, তাহলে আপনি হিসেব করবেন 57,60,000 কয়েন তৈরি হয়। ওকে, 57,60,000 কয়েন তৈরি হবে। এই 57,60,000 এই কয়েনের অনারশিপ যারা, যারা এর ভ্যালিডেটার, এই কয়েনটাকে যারা তৈরি করেছে, এই ভ্যালিডেট পারপাস, এই ভ্যালিডেট করার জন্য এই রিওয়ার্ড তারা পাচ্ছে, এই ভ্যালিডেশন চালানোর জন্য এই রিওয়ার্ড তারা পাচ্ছে। এটা আপনারা বা আমরা কেউ কিন্তু এমনি ফ্রিতে পাচ্ছি না, আমরা ভ্যালিডেটর হওয়ার জন্য ভ্যালিডেটররাই পাচ্ছি। এখানে ভ্যালিডেটর হলে অপরচুনিটি হলো আপনার আমার কাছে ফিঙ্গার হিসাবে, এর রেকর্ড হিসেবে আমরা এই ব্লক চেনের মাদার কারেন্সি বলা হয়, এটা আমরা এমএসটি কয়েনকে আমরা পুরস্কার হিসেবে পাচ্ছি। আর এখানে আমরা যাই করি না কেন, আমাদের সিস্টেম প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের এখানে ব্লক তৈরি করছে। এখন সরি, এখন ভাবুন এই ব্লক 3 সেকেন্ডের জায়গায় যদি এটা 6 সেকেন্ডে তৈরি হয়, 6 সেকেন্ডে তৈরি হয়, তাহলে 57,60,000 কি কয়েন তৈরি হবে? 57,60,000 কয়েন কি তৈরি হবে যদি 6 সেকেন্ড হয়? 3 সেকেন্ডের কাজ যদি 6 সেকেন্ড লেগে যায়, তাহলে ডবল সময় লাগছে, মানে এখানে সাপ্লাই কমে যাবে, 50% কমে যাবে। তাহলে 6 সেকেন্ড হয়ে গেলে তখন আমাদের কাছে কি হবে? কয়েন, আমাদের কাছে কয়েনও কমে যাবে। আর কয়েন যদি এখানে টোটাল কয়েন যদি তৈরি হয়, রিওয়ার্ড ওয়ালেটে প্রতিদিন 57,60,000 করে কয়েন তৈরি হয়, আর রিওয়ার্ড ওয়ালেটে যদি কয়েনটাই তৈরি কম হয়, আর সেই কয়েনটা আবার এই যত ভ্যালিডেটর আছে, এই 7 লক্ষ ভ্যালিডেটর সবার কাছে যদি ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে সেই কয়েন আমাদের কাছে কত পরিমাণ আসবে? আজকে আমাদের কাছে একজন বন্ধু আমাদের এমএসটি বেঙ্গল টিমের মাঝখানে ওপো CPH2213 নামে একজন ব্যক্তি, আজকে তিনি লিখেছেন যে 6.46 কয়েন দিয়েছে। কবে? আজকে 6 পয়েন্ট, সরি আরেকবার দেখে নি, 6.46, কারোর 46, কারোর 6.40, কারোর 6.50, এরকম ধরনের এমএসটি আজকে রিওয়ার্ড হিসাবে এসছে। আপনার ওয়ালেট আপনি খুলে দেখে নিতে পারেন। এমএসটি ব্লকচেন লগ ইন করে, সেখানে আপনার পোর্টাল লগ ইন করে আপনার কয়েন আর্নিং যেখানে আছে সেখানে আপনি গিয়ে চেক করে দেখে নিতে পারেন যে আপনার কাছে এই রিওয়ার্ড এসেছে। কিন্তু কেন? এখানে তো প্রতি 3 সেকেন্ডেই ব্লক তৈরি হচ্ছে, তাহলে তো সারাদিনে 57,60,000ই কয়েন তৈরি হচ্ছে, তাহলে আমাদের কাছে কয়েন কম আসলো কেন? কারণ আমাদের কাছে কয়েন কম আসার কারণ আমি আপনাদের কাছে আরো একটি বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে গত 26 তারিখ, অর্থাৎ কালকে, ঠিক আছে, 26 তারিখে আমাদের এমএসটি মেননেট এক্সপ্লোরার ব্লকচেনের মধ্যে এই 10 নম্বর নোড, যেটা বর্তমানে আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন, এই 10 নম্বর নোড অ্যাক্টিভেট হওয়ার জন্য এই পুরো ব্লকচেনের এই যে পুরো ট্রানজেকশন চলছে, এই ট্রানজেকশনের হিসাব 9 নম্বর নোড পর্যন্ত জানে। 9 নম্বর নোডের যত ভ্যালিডেটর সবাই জানে, কিন্তু এই যে 10 নম্বর নোড অ্যাক্টিভেট করা হলো, এরা কি জানে? এদের কাছে কোনো কি ইনফরমেশন ছিল? ছিল না। এরা একটা সাদা পেজ হিসাবে এসছে। তাহলে এই পুরো এখানে যত ট্রানজেকশন হয়েছে, তার ট্রানজেকশনের একটা করে কপি এই ব্লক, এই নোড ভ্যালিডেটরের মধ্যে সেখানে কপি গুলোকে পাঠাতে হবে, কারণ এখানে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। ব্লকচেনের ট্রানজেকশন ট্রান্সপারেন্ট থাকে, পাশাপাশি যা হয় সমস্ত রেকর্ডকে সমস্ত নোড দ্বারা ট্রানজেকশন গুলোকে সেখানে ডিস্ট্রিবিউটেড করা হয়। তাই পুরাতন যত ভ্যালিডেটর ছিল এবং নতুন ভ্যালিডেটর যেহেতু আসছে, তাই তাদেরও চেন, যেহেতু তারাও একটা চেনের মধ্যে রয়েছে 10 নম্বর নোড, এবং 10 নম্বর নোডের যত ভ্যালিডেটর সবার কাছে ট্রান্সপারেন্ট ভাবে এর ট্রানজেকশনের কপি গুলোকে পাঠানো হয়েছে, এবং সেগুলোকে 10 নম্বর নোডের কাছে হিসাব মতো হিসাব দিতে হয়েছে। পুরো পুনরায় মানে জিরো থেকে আজ পর্যন্ত যতগুলো এখানে আমাদের ব্লক তৈরি হয়েছে, এই ব্লকের পুরো হিসাব 10 নম্বরকে দিতে হয়েছে। এই সিস্টেম কে করেছে? আমি করেছি, আপনি করেছেন, কি মাস্টার স্ট্রোক করেছে? কেউ করেছে না। এটা ব্লকচেনের ম্যাথামেটিক, এর অঙ্কে হিসাবে এখানে নোড যখনই অ্যাক্টিভেট হবে, তখনই বাকি নোড সেই নোডের
হিসাব অতএব তার কপিটা এর মধ্যে ট্রান্সফার করবে। ব্লক চেনের যত ট্রানজেকশন সব 10 নম্বরের মধ্যে ট্রান্সফার হবে। আর এই 10 নম্বরের কাছে যখন সমস্ত কপি চলে এলো, তার পরবর্তী সময় থেকে 10 নম্বর নোড আগের ফর্মুলা ওয়াইজ প্রতি 3 সেকেন্ডে 200টা করে কয়েন তৈরি করতে হবে, কি 200 জায়গায় 100টা করে তৈরি করতে হবে, সেটা 10 নম্বর নোড ক্যালকুলেশন ওয়াইজ সেটাই তৈরি করতে থাকবে। আর তার ম্যাথমেটিক ওয়াইজ ব্লকচেন অ্যালগরিদম ওয়াইজ সেইভাবেই কাজ করবে, আর সেখানে ভ্যালিডেটর সেই ভূমিকায় কাজ করবে। এখানে কারো ব্যক্তিগত কথাবার্তা চলবে না। এখানে অলরেডি 1.5 বছরে এতগুলো ব্লক তৈরি হয়ে গেছে। আর এতগুলো ব্লকের দেখুন, এখানে টোটাল এতগুলো ব্লক হয়েছে। আপনি যদি গুণ করেন, একটা ব্লকে যদি 200 কয়েন হয়, তাহলে এতগুলো ব্লক দিয়ে 200 গুণ করবেন, কতগুলো কয়েন চলে এসছে আপনি বুঝতে পারবেন। মিনিমাম এই পর্যন্ত 350 কোটি কয়েন হয়েছে। 350 কোটি, তাহলে 350 কোটি কয়েন না 350 কোটি আপনার এরকম হ্যাশ রেকর্ড। এই 350 কোটি ডেটা, এই ডেটাটা কোথায় পাঠাতে হয়েছে? 10 নম্বর নোডের মধ্যে। এই 10 নম্বর নোডের কাছে সম্পূর্ণ ডেটাকে ট্রান্সপারেন্ট করা হয়েছে এবং ইকুয়ালি ভাবে সব মানে কপি করে হিসাব মতো পাঠানো হয়েছে, ডিস্ট্রিবিউটেড করা হয়েছে, তবে গিয়ে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। আর এই যে পুরো 350 কোটির যে একটা ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা আমাদের এমএসটি ব্লকচেন অলরেডি 10,000 টিপিএস এ কাজ করছে, অর্থাৎ 10,000 টিপিএস। টিপিএস মানে ট্রানজেকশন পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 10,000 করে ট্রানজেকশন করতে সক্ষম। আর সেই জায়গা থেকে এই 350 কোটি ট্রানজেকশন কি 10 সেকেন্ডে করা সম্ভব? অবভিয়াসলি নয়। এই 350 কোটি ট্রানজেকশন করতে সেই হিসাবে ব্লকচেন কাজ করেছে এবং তার রেকর্ডটাকে 10 নম্বর নোডে ট্রান্সফার করার জন্য যে সময়টা লেগেছে সেটা 8 ঘন্টা সময় লেগে গেছে। যদি আপনি দেখেন, সেটা 8 ঘন্টা সময় লেগে গেছে। তো এই 8 ঘন্টা ধরে যখন একটা ট্রানজেকশনের হিসাব যায় ব্লকচেনের রেকর্ড, এবং সেই সময় এই ব্লক যেটা এখন আপনারা 3 সেকেন্ডে দেখতে পাচ্ছেন, যেহেতু সে একটা হিসাব চালাচ্ছে, সেই সময় এই ব্লকটা সেই সময় পুশ থাকে, স্টপ থাকে, কারণ ব্লকচেন তখন আরেকটা নোডের মধ্যে তার ডেটা ট্রান্সফার করছে। আমরা যখন প্লে স্টোর থেকে কিছু একটা ডাউনলোড করি, সেই অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল হয় তখন কিন্তু আমরা কোনো কিছু ইউজ করতে পারি না। ইনস্টল হওয়ার সময় সেটা কিন্তু সেইভাবে থেমে থাকে, ব্যাকগ্রাউন্ডের সমস্ত কাজ পুশ থাকে। অন্তত সেই অ্যাপ্লিকেশনের কোনো কাজ আমরা সেই মুহূর্তে করতে পারি না যতক্ষণ না তার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট না হয়। তো এখানে ঠিক সেম, আমাদের 9 নম্বর নোড অ্যাক্টিভেট ছিল। 9 নম্বর মানে 1 থেকে 9 নম্বর নোডের যতগুলো ডেটা সেটা 10 নম্বর নোডে কাছে ট্রান্সফার করার জন্য মনে করতে পারেন এটা ইনস্টলেশন চলছিল, একটা প্রসেস চলছিল, সেই প্রসেসের জন্য এখানে ব্লকচেন সেই মুহূর্তে পুশ ছিল, ব্লক তৈরি হয়নি। এবার আপনি ভাবুন, যদি ব্লক না তৈরি হয় তাহলে কি কয়েন কি তৈরি হবে? আর কয়েন যদি তৈরি না হয়, কয়েন কি আপনার কাছে 57,60,000 যে কয়েন সেটা কি জেনারেট হবে? হবে না। তা ঠিক এই জায়গায় আমাদের গত 26 তারিখে আমাদের এমএসটি মেননেট এক্সপ্লোরারের মধ্যে যদি আপনারা কেউ লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা জানবেন যে আমাদের এমএসটি মেননেট এক্সপ্লোরারে এই যে ব্লক সংখ্যা আমি দেখাচ্ছি, এই যে ব্লক সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ব্লক সংখ্যা সেদিন ছিল আমাদের কাছে, এখানে আপনারা নাম্বারটা লক্ষ্য করবেন 1 6, তারপরে ছিল আপনার 3, তারপরে ছিল 9, তারপরে ছিল 4, তারপরে ছিল 5 এবং তারপরে ছিল 90। এই ছিল আমাদের ব্লক নাম্বার। দেখুন, আমি মাঝখান থেকে ডিভাইড করে দিচ্ছি, চারখানা চারখানা করে ভাগ করে দিলাম, 16, 39, 45, 90। এখন দেখুন এখানে, এখানে যদি আমি চারখানা ডিভাইড করে দিই মাঝখান থেকে, সরি, এরকম জায়গাতে যদি আপনি ডিভাইড করে দেখেন, তাহলে 16, 39-এর জায়গায় এখন 16, 42 হয়েছে, আর 45, 90 জায়গায় এখন 93, 29 হয়েছে।
অতএব এই এই যে আমি আপনাদের কাছে ব্লকটা দেখাচ্ছি, এই ব্লকটা আমরা এখন যদি স্ক্যান করি, চলুন স্ক্যান করে দেখাই। আমি স্ক্যান করার জন্য উপরে সার্চ অপশনে আমরা এন্টার করব 16, 39, 45, 90। ঠিক আছে, দেখুন আমাদের কাছে ব্লকটা চলে এলো। আমরা এই ব্লকে ক্লিক করছি। দেখুন এবার আমি আমার এই সামনের লেখাগুলো আমি মুছে দিলাম। এখন দেখুন ট্রান্সপারেন্ট থাকে ব্লক চেনে, কোনো কিছু লুকানো যায় না। দেখুন এখানে টাইম স্ট্যাম্প আর ব্লক সংখ্যা আমি আপনাদেরকে এখানে অলরেডি দেখিয়েছি, ব্লক হাইলাইট করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইম স্ট্যাম্পটা আপনারা দেখুন, দুদিন হলো 26 তারিখ 2026 সাল 7টা 31, 7টা 31 AM। ভালো করে টাইমটা লক্ষ্য করবেন। 26 তারিখের মানে 26 তারিখ, 26টা তারিখ মনে করুন, আর টাইমটা হচ্ছে 7.31। এটা কি AM, মানে সকাল 7টা 31-এ, এটা 1। ওকে, বোঝার চেষ্টা করবেন। এখন আমরা পরবর্তী ব্লকে, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে চলুন। তো আমরা পরবর্তী ব্লকে যাব, তার আগে আমি একটু ডাস্টার দিয়ে এইগুলো একটু মুছে দিই। ঠিক আছে, তো দেখুন আমরা পরবর্তী ব্লকে যাওয়ার জন্য এখানে দুটো অ্যারো চিহ্ন আছে, একটা এই একটা এই। তো আমরা এই ডান দিকের অ্যারো চিহ্নটা যদি ক্রস করি তাহলে পরবর্তী ব্লকটা দেখতে পাবো, বাঁ দিকেরটা করলে আমরা পেছনের ব্লকটা দেখতে পাবো। তো আমরা কি করব, পরবর্তী ব্লকটা দেখব। পরবর্তী ব্লকটা কোন সময় কটার সময় হয়েছে আমরা ক্লিক করব। দেখুন 31 এবং পরবর্তী হচ্ছে 91, যেটা আমি আপনাদের যা দেখিয়েছিলাম সেটা ব্লক সংখ্যা এত হয়েছে। এবং 26 তারিখ 7টা 32, আমরা পরবর্তী ফের একটা ব্লক আমরা দেখব। আমি আপনাদের কাছে ফের একটা আমি স্ক্যান করব 32। তো এখানে টাইম ইজিক্যাল টু সমস্ত কিছু আপনার কভারেজ হয়েছে। আমি যে বিষয়টা আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করেছি, যেখানে এই যে সময়টা, এই সময় থেকে আমাদের ব্লক চেন আপডেট ইনফরমেশন আপনার কাছে সমস্ত ব্লক চেন তখন সেই মুহূর্তে কাজ করছিল। আর যেখান থেকে ব্লক চেনের এই সময়কাল থেকে অ্যাটলিস্ট বিকেল, অর্থাৎ এই জায়গাটায় যে টাইমটা এখন চেঞ্জ দেখাচ্ছে, এই টাইমটা এখন যেহেতু সমাধান হয়ে গেছে, ব্লক চেন সেই ট্রানজেকশনটাকে কমপ্লিট করে ফেলেছে যেহেতু। তো যারা যারা এই রেকর্ডটা করে রেখেছেন, হ্যাঁ সরি চলুন আমি একবার দেখাই, দেখালে ভালো হবে। আমি একবার কেটে দিই, আচ্ছা এটা এই জায়গায় থাক, ঠিক আছে, দেখালে বুঝতে পারবেন। আর সেটা দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপ খুলি। আমি কিছু ইনফরমেশন আমি তৈরি করে রেখেছিলাম, তার একটা ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম, যেটা আমি ইউটিউবের মধ্যেও আপলোড করেছিলাম, হয়তো অনেকে আপনারা দেখেছেন। তো সেটা আমি একবার প্লে করছি, দেখুন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা একবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এমএসটি ব্লকচেনে আমাদের মেননেট এক্সপ্লোরার আপনারা দেখতে পাচ্ছেন আপগ্রেড চলছে, যার জন্য এখানে যে আমাদের ব্লক ক্রিয়েশন, যেটা আমাদের প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের এখানে ব্লক জেনারেট হয়, সেটা 5 ঘন্টা আগে আমাদের লাস্ট ব্লক যেটা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 590 যে ব্লক সংখ্যা, এটা আমাদের লাস্ট ব্লক হয়েছে লেটেস্ট ব্লক হিসাবে। এবং আমাদের 5 ঘন্টা আগে এই ব্লকটা তৈরি হয়েছে। তার পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ব্লক ক্রিয়েশন হয়নি, কারণ এটা আমি কোম্পানির সিস্টেম থেকে জানতে পারলাম যে আমাদের মেননেট এক্সপ্লোরার আপগ্রেশন চলছে, সিস্টেম সম্পূর্ণ আপডেট হচ্ছে। তো তার জন্য আমাদের এখানে ব্লক ক্রিয়েশনের স্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আপনারা এটাকে সকলে ইতিবাচকভাবে গ্রহণ করবে। কোম্পানি যতক্ষণ না আমাদের এই সিস্টেমটা আপগ্রেড সম্পূর্ণ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের মেননেট এক্সপ্লোরারের মধ্যে আমরা এরকম
ব্লক ক্রিয়েশন দেখাবে না, এবং এই সময়কাল পর্যন্ত আমাদের এমএসটিসি ট্রানজ্যাকশানও এখন পসিবিলিটি নেই। তো এটা মাস্টার স্ট্রোক টেকনোসাপ প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ডেভেলপার, তারা অলরেডি এই বিষয়ে কাজ করছেন। তো আপগ্রেড সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে ইনফর্ম করব, এবং ট্রানজ্যাকশন সম্পন্ন করা সহজ হবে এবং ইজি হবে, এবং আরও উন্নত মানের আমরা সিস্টেম আপগ্রেড দেখতে পারি। তো আপনারা সঙ্গে থাকবেন আর বিভিন্ন আপগ্রেড ইনফরমেশন পেতে থাকবেন। তো আজকে এই ছিল একটা বিষয় ইনফরমেশন আপনাদের কাছে জানানো। এটা আপনারা কেউ ঘাবড়াবেন না, বা আপনারা যেহেতু গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না। সিস্টেম অ্যাকচুয়ালি ব্লকচেন টেকনোলজি ঠিক এরকম ধরনের বিভিন্ন ধরনের মেননেট এক্সপ্লোরারকে আপডেট করার জন্য ইতিহাসের পাতায় দেখা গিয়েছে, মানে সিস্টেমকে আপগ্রেড করার জন্য 1 মাস 2 মাস 5 মাস 6 মাস সিস্টেমকে অফ রেখে আপগ্রেড করতে হয়েছে। সেই জায়গা থেকে আমাদের একটা সবথেকে গর্বের বিষয় যে আমাদের এমএসটি ব্লকচেন অলরেডি 1.5 বছর অতিক্রম করেছে, এখনও পর্যন্ত আমাদের সিস্টেমকে অফ রাখতে হয়নি। তো এতদিন পরে আজকে আমাদের সিস্টেমটা, এতদিন পরে আমাদের জাস্ট 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর পরে আমাদের সিস্টেমটাকে অফ রেখে এখন আমাদের এটা আপগ্রেড করতে হচ্ছে। তো এটা আমাদের কাছে একটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার। আমরা চেয়েছিলাম গ্রিনিজ বুকে আমরা এমএসটি ব্লকচেনের একটা নামকরণ করে দেবো, তো সেই রেকর্ডটা ভেঙে যেতে পারে। তো আমাদের চেষ্টা করে যেতে হবে, এখনও যদি মাস্টার স্ট্রোক টেকনোসাপ প্রাইভেট লিমিটেড কোম্পানি চেষ্টা করে যায় এবং খুব দ্রুত যদি আমাদের এই সিস্টেমকে আপগ্রেডেশন কমপ্লিট করাতে পারে, তাহলে আমরা এমএসটি ব্লকচেনকে আগামী দিনে গ্রিনিজ বুকের ওয়ার্ল্ডের ফার্স্ট ব্লকচেন হিসাবে টপ 10 ব্লকচেনের মধ্যে আমরা এমএসটি ব্লকচেনকে দেখতে পারি। তো অনেক বিষয় রয়েছে, অনেক কারণ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 ঘন্টা আগেও একটা ট্রানজ্যাকশন হয়েছে, এবং আমাদের ব্লকচেনের 5 ঘন্টা আগে লাস্ট ব্লক তৈরি হয়েছে। তো আমরা দেখতে থাকবো কতক্ষণ আমাদের সময় নিতে থাকে। তো আপনারা একটু ওয়েট করবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই এমএসটি ব্লকচেনে বিভিন্ন ধরনের ইনফরমেশান আপডেট আপনাদের কাছে আসছে, আপনারা তথ্যকে সংগ্রহ করুন। আর আপনাদের কাছে জানাবো, আমাদের প্রমোদ বরাটে আগামী 30শে এপ্রিল আমাদের জুম সেশনে আপনাদের জন্য আসছে লাইভ, যেখানে আপনার ইউটিউব লাইভও থাকবে। সেখানে 1000 পার্টিসিপেন্ট জুম সেশনের মধ্যে পার্টিসিপেন্ট করতে পারবেন, এবং বাকি সদস্য। তো যাই হোক, আপনারা দেখলেন এই হচ্ছে ব্লক। আর এখানে টাইম তখন স্থগিত ছিল, টাইম তখন মানে স্থগিত ছিল, সেই সময় ব্লকচেন আপগ্রেড চলছিল। এই যে টাইমটা বন্ধ থাকা মানে প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের 200 কয়েন তৈরি হয়, 200 এমএসটিসি। ঠিক আছে, তো সেটা তো হয়নি। তাহলে কয়েন সাপ্লাই এই কারণে কম হয়েছে, যেহেতু কয়েনটা সেই সময় তৈরি হয়নি, কারণ সেই সময় ব্লকচেন আপগ্রেড চলছিল। সিস্টেম কে পুশ রেখে সেখানে আমাদের ব্লকচেনের 10 নম্বর নোডকে অ্যাক্টিভেট করানো, এবং সেই 10 নম্বরের নোডের প্রতিটা ডেটাকে ট্রান্সপারেন্ট করা, এবং সমস্ত কিছু ডেটাকে ট্রান্সফার করার জন্য এখানে প্রসেস চলার কারণে এই ব্লকচেনের এই ব্লক ক্রিয়েশন স্টপ ছিল। আর ব্লক যদি স্টপ থাকে, কয়েন জেনারেট হবে না। আর কয়েন যদি জেনারেট না হয়, তাহলে কয়েন আপনার আমার কাছে অবভিয়াসলি আসবেও না। তো এই জায়গায় এই যে 5 ঘন্টা তখন সময়টা ছিল সকাল 7টা, মানে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ছিল কি, যতগুলো ব্লক হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, তার মানে কিছু সংখ্যক তো কয়েন তো তৈরি হয়ে গেছে। ভোর 5টা 30-এর পর থেকে, ভোর 5টা 30 থেকে, ভোর 5টা 30 থেকে আর ধরুন 7টা 31 দেখালাম, তাহলে 5টা 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা তো ব্লক চলেছে। এই 2 ঘন্টা যতগুলো ব্লক চলেছে, এই 2 ঘন্টা ধরে 200 200 200 200 প্রতি 3 সেকেন্ড অন্তর ম্যাক্সিমাম কয়েন তৈরি হয়ে গেছে। তারপরে 8 ঘন্টা বন্ধ ছিল, 8 ঘন্টা পরে পুনরায় চালু হয়েছে। যত ঘন্টা চালু ছিল তত ঘন্টায় যতগুলো কয়েন তৈরি হয়েছে, সেই কয়েনগুলো সাপ্লাই আপনার আমার কাছে হিসাব করে আসতে গিয়ে আজকে 6.84 বা 6.46, ঠিক আছে, বা আপনার 6.50, যেরকম এসছে, যার কাছে যেমন এই যে সাপ্লাইটা এসছে, এটা অ্যাকচুয়ালি এই ব্লকচেনের ম্যাথামেটিক ওয়াইজ এসছে। তার কাছে যেমন কয়েন সাপ্লাই তৈরি হয়েছে তেমন তার কাছে এসছে। এবারে কিছু কিছু ক্ষেত্রে কারো কাছে 1 বেশি, কারো কাছে 1 2 বেশি, কারো কাছে 1 মাইনাস আছে। এই যে কম বেশিটা হয়েছে, ওটা শুধুমাত্র তার ভ্যালিডেশন প্রক্রিয়া, ভ্যালিডেশন প্রক্রিয়া যে নোট দ্বারা হয়। এবং সেখানে ব্লকচেনের ম্যাথামেটিক্স চালার ক্ষেত্রে সেখানে যেহেতু কোডিংটা
চেঞ্জ হয়েছে এবং মাঝখান থেকে প্রচুর ট্রানজেকশন মিসিং ছিল, যার কারণে এই কম বেশিটা একটু দেখতে পাচ্ছি আমরা। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা সরাসরি চলে আসবো আমাদের এখানে একজন বন্ধু মিঠুন নস্কর নামে, তিনি হ্যান্ড রাইজ করেছেন। আমি মিঠুন নস্কর স্যারকে আনমিউট অপশন দিলাম। প্লিজ ওয়েলকাম মিঠুন স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন মিঠুন দা। হ্যাঁ স্যার, বলছি একটা প্রশ্ন ছিল। তো আমরা হ্যাঁ, যে যে কয়েন গুলো আমার জমছে, যেটা আমাদের স্টেকিং হবে, স্টেকিং যে কয়েন গুলো থাকবে ভবিষ্যতের জন্য, ওটা কি ভবিষ্যতে জি। কোনোদিনও কি কেউ সেল করতে পারবে না? ভবিষ্যতে যে স্টেকিংটা থাকছে, দেখুন ব্লক চেনটা আমরা সবাই মিলে তৈরি করছি, আর ব্লক চেন চলবে আমাদের এই স্টেকিং করা এমএসটি কয়েন দিয়ে। স্টেকিং তো থাকতেই হবে। আজকে ইথিরিয়াম ব্লক চেন বলুন, পলিগন বলুন, এক্সআরপি বলুন, ট্রোন বলুন, যত ব্লক চেন আছে তাদের ব্লক চেনে যদি কয়েন না থাকে, ব্লক চেনটা চলবে কোথা থেকে? এই জন্য ব্লক চেনে কয়েন স্টেক থাকতেই হবে, কারণ এগুলো স্টেকিং বলা, ব্লক চেন বলা হয়। প্রুফ অফ স্টেক, প্রুফ অফ স্টেক এই কারণে বলা হয় কারণ এই ব্লক চেন স্টেকিং করা কয়েনকে ট্রানজেকশন পারপাস প্রুফ করে এখানে ভ্যালিডেশন করবে। আর ভ্যালিডেশন পারপাস এখানে আমাদের কাছে গ্যাস ফি রিওয়ার্ড হিসেবে উপহার আসবে। তাহলে আপনার আমার স্টেকিং থাকা মানে আমরা এখান থেকে আজীবন কাল পর্যন্ত আমরা এর ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসেবে এই ব্লক চেনের গ্যাস ফি ইনকাম করতে পারবো। এটা আমাদের কাছে অপরচুনিটি। আর আজকে আমরা কয়েন যারা হোল্ডিং করছি, এই কয়েনটা আমরা আগামী দিনে বাই সেল করতে পারি, ট্রেডিং করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি। তাহলে এটা আমাদের জীবনের একটা বিশাল বড় ভূমিকা রাখে। আমরা এইটুকু আমরা সমাপ্ত করতে পারবো না, বাকিটুকু যেটা পড়ে থাকবে সেটা তো আজীবন কাল পর্যন্ত আমরা এখান থেকে গ্যাস ফি ইনকাম করতে পারি। আর গ্যাস ফি কি ইনকাম করবেন? গ্যাস ফি তো সেই এমএসটি কয়েনই পাবেন। তাহলে এখন বলুন আচ্ছা, আপনার সমস্যাটা কি? না না, সমস্যা নাই, যেটা জানার ছিল, আমি ক্লিয়ার ছিল না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আর একটা কথা ছিল। এবার যে হ্যাঁ, মাদার কয়েন গুলো আগে আমি ট্রান্সফার করছিলাম, তো এখন দেখতে হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ, ট্রান্সফার করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি আর কানেক্ট, মানে মাদার কয়েন ওখান থেকে ট্রান্সফার করতে পারছি না। একটা অপশন আসছে বাই, সেল, আর আছে স্টেক। আগে যেমন ডাইরেক্ট চলে আসছিল, এখন তো ওটা এখন অ্যাড করতে পারছি না, ওটা কি সমস্যা? হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এখনো আপডেট পৌঁছায়নি। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেটে প্রবলেম হতে পারে। যদি অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থাকে, যেমন আপনার মেটামাস্ক, সেফপাল, টোকেন পকেট, ব্রিস্কি ওয়ালেট, এই ধরনের কিছু যদি থাকে সেখানে আপডেট কমপ্লিট আছে, ওগুলো ইউজ করতে পারেন। সবই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, তো যে কোনো একটা ইউজ করলে আপনার কাজ মিটে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি ট্রান্সফারের যে সিকিউরিটি কিটা ছিল, ওটা আমি হুম, বিসকলার দিয়ে ওটাকে আমি লগ ইন করেছি। হুম, হুম। ওখান থেকে কি ডাইরেক্ট বিসকলারকে ট্রান্সফার করতে পারবো এভাবে? হ্যাঁ, 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 ডাইরেক্ট ব্রিস্কিতে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনাকে ওই যখন ওয়ালেট কানেক্ট করতে বলে তখন অল ওয়ালেটে কানেক্ট করে ক্লিক করে আপনাকে মেটামাস্কে ক্লিক করতে হবে, তাহলে আপনার ব্রিস্কি ডাউনলোড থাকলে অটোমেটিক ব্রিস্কিতে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মেটামাস্ক। ঠিক আছে। হ্যাঁ, মেটামাস্কে ক্লিক ওকে। করবেন, ব্রিস্কিতে নিয়ে যাবে, আপনি উইথড্রল সফল হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ মিঠুন স্যারকে। তো আমরা বাকি সকল গেস্টকে আমরা ডেকে নেবো এক এক করে। তো তার আগে আমরা আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা সেইভাবে সেরকম কোনো আমরা কমিউনিটি এখানে দেখতে পাচ্ছি না, তবে আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সঙ্গে আমাদের সত্যকুমার স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এখানে। প্লিজ ওয়েলকাম সততা, আপনি যদি আমাদের কমিউনিটি মেম্বারদেরকে একটু সেইভাবে সাজেশন বা প্রশ্ন উত্তর করেন স্যার। সততা, সততা, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, জয়নাল ভাই, তুমি খুব সুন্দরভাবে যেসব বিষয়গুলো প্রতিদিন পাট পাট করে তুলে নিয়ে আসে সবার কাছে পৌঁছাচ্ছ, তার জন্য অশেষ ধন্যবাদ। আর আজকে জুম সেশনে আমাদের ঘরে সব যেভাবে ছোট ছোট পাঠগুলোকে পার্টিকুলার ভাবে বুঝিয়ে দিচ্ছ, এর জন্য অশেষ ধন্যবাদ। আর যে সকল আমাদের লিডার এখানে আমরা আহ তোমার জুম সেশনে আপাতত জুড়ে আছি, সবাই মিলে আমরা প্রতিদিন কিন্তু আমরা নিজেরা শিখছি, কিন্তু নিজেরা শিখে আমাদের ডেভেলপটা আমরা সেইভাবে কিন্তু মানুষের কাছে না পৌঁছানোর জন্য আজকে মানুষ সেইভাবে এই জায়গাটা আত্মবিশ্বাস ক্রমাগত কিন্তু হারিয়ে ফেলছে। তারা মনে হচ্ছে একটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে ঢুকে পড়ছে। তা সেই জায়গাটা থেকে বের করে আনার জন্য প্রত্যেক যারা এখানে নোড হোল্ডার অ্যাক্টিভেট হয়েছে, তাদের নিজস্ব যারা মানে তারা যাদের সাথে জুড়েছে, নিজেদের রেফার লিঙ্ক শেয়ার করে
যেসব মেম্বার অ্যাক্টিভ করেছেন তাদের সাথে নিজেরা একটুখানি মানে কমিউনিকেশনটা জুড়ুন, তাদের সাথে আলোচনায় রাখুন, পারলে তাদের ঘরে জুম সেশনের মধ্যে নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করুন। আজকে হয়নি কালকে, কালকে হয় না পরশু নিয়ে আসুন। নিয়ে আসলে পরে কি হবে, তাদের মধ্যে যে একটা অন্ধকার অন্ধবিশ্বাসের মধ্যে একটা যে আবরণ তৈরি হচ্ছে সেটা কিন্তু কেটে যাবে। না কাটলে পরে যতক্ষণ না আমরা সূর্যের আলো সূর্য উঠে থাকে, কিন্তু একটা যে মেঘের মতন যে পর্দা আমাদের মনের মধ্যে যে ছায়া ঘিরে থাকছে, সেই পর্দাটা তখনই সরাতে পারবেন যতক্ষণ না সেই মেঘটাকে আমরা বুঝিয়ে নিয়ে সরাতে পারবো। তো এই যে মনের মধ্যে একটা অন্ধকার যে মেঘের পর্দা, এই ছায়াটাকে আমাদের ঘরে সবাই মিলেই সরাতে হবে। কেন না, এটা আগামী দিনের যে একটা উজ্জ্বল যে মানে মানে রোদ ঝলমলে একটা মানে সূর্যের মতন একটা পাওয়ারফুল সাবজেক্ট সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করতে চলেছে, তার কিন্তু আমরাই হচ্ছি তার ওই শূন্যের মানে সূর্যের যে রশ্মির যে একটা রে আছে, সেই রের অংশদার কিন্তু আমরাই। প্রত্যেকজন যারা নোট ফ্যাকশনদার সবাই মিলে আমরা কিন্তু তারই একটু একটু করে ওই সাত রঙের রঙ, সেই যে সূর্যের যে মানে রঙের যে আমরা দেখতে পাই, সেই তার রঙের যে বর্ণনা আমরাই কিন্তু এই প্রত্যেকজন এক একজন নোট ফ্র্যাকশন হোল্ডারই আমরা সবাই সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই আমাদের মানে কাজ হচ্ছে এই সূর্যের মানে বিকিরণ রশ্মির মতন আমাদের সবার কাছে আলোটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঘরে প্রত্যেক মানুষের কাছে এই সূর্যের আলোর মতন এই রশ্মিটা তাদের কাছে পুরো সঠিকভাবে পৌঁছে দেওয়ার মানে একটা মানে সংকল্প নিতে হবে। না নিলে পরে কিন্তু আজকে আমরা যে জায়গায় পিছিয়ে আছি, আগামী শুধু খালি আমাদের নয়, এই সিস্টেমটা কিন্তু আগামী কয়েক প্রজন্মের জন্য সিস্টেমটাকে ডেভেলপ হচ্ছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা একটা অন্ধকার জায়গা থেকে আলোর উন্মোচন করাচ্ছে মানে শুরু করেছি, মানে ওই ভোরের সূর্যের মতন এখন লাল অবস্থায় রয়েছে। এই সূর্যের এখন কিচ্ছু মানে আবরণ আমাদের কাছে এসে পৌঁছায়নি, শুধু খালি আমরা একটা সূচনায় আছি। এই সূচনাটা হচ্ছে আজকে আমাদের দিয়েই কিন্তু আমরা তৈরি হচ্ছে। তাই এখানে আমরা যে সকল লিডার আছি, আমরা যারা এখানে এখন ফিজিক্যালি ভাবে যারা আমরা এই জুম সেশনে উপস্থিত আছি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে দায়িত্বের সাথে আমি যেটুকু আমি আমার ব্যক্তিগত মতামতে বুঝেছি, সবার কাছে এই জয়নাল ভাইয়ের মতন এই প্রোগ্রামিং ভাবে আমরা কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু এই দায়িত্ব নিয়ে পৌঁছানোর দরকার। শুধু খালি একজন ব্যক্তি আমি হয়ে আছি, আমি ডেভেলপ হয়ে আছি, আমি সূর্য সবার কাছে আলো পৌঁছাতে পারবো, এইরকম ভাবে ভাবলে কিন্তু সবার বাড়িতে আলো গিয়ে পৌঁছাবে না। এই কারণের জন্য আমি বারবার বলছি, এমএসটি আজকে মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড যদি মনে করতো আজকে এই ফ্যাকশনের টুকরো না করে আমাদের কাছে এইভাবে মানুষের কাছে না পৌঁছে, এটা বড় বড় আইকনদের যে আজকে আমাদের কাছে ভারতবর্ষে যে নিফটি ফিফটি বলে যে আমাদের শেয়ার মার্কেট অপশন আছে, এগুলো তাদের ঘরে ডেকে এই শেয়ারগুলো করে দিয়ে দিতে পারতো, কিছু যায় আসতো না। শুধু খালি আমরা পরবর্তীকালে 1 বছর 1.5 বছর বাদে এই আমাদের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব মানে ক্লোজ কোনো রকম ভাবে আজকে আমাদের ভাঙতে চুরতে কিচ্ছু দেখাতে হতো না। এক সময় এসে শুনতাম ও বাবা, আমাদের ভারতে ইন্ডিয়ান ব্লক এক্সচেঞ্জ এসছে, চলো ওইটা নেই ওটা নেই এটা নেই সেটা নেই, এই যেমন বিটকয়েন আজকে ইথিরিয়াম সোলানা পলিগন যা আসছে আমরা সব এক্সচেঞ্জে যাচ্ছি, বাবা সে টাকা লাগাচ্ছি এ করছে, কিন্তু সেখানে একটা কয়েনের পিছনে টাকা লাগাচ্ছে। এখানে নার্সারির থেকে আমরা গাছের মতন আমাদের ঘরে দিয়ে যাচ্ছি, একটা গাছ ভাই তুমি পুঁতে ফেলো, তোমার কাছে আজীবন কাল তোমাকে ফল দিয়ে যাবে। শুধু আজকে তো ফলটাই দেবে, তার কাছে জন্ম হবে গাছেতে 44 সাল পর্যন্ত। তারপর ওই ব্লক চেনের থেকে রিওয়ার্ড গ্যাস ফিস কমিশন অমুক কমিশন হ্যান ত্যান বিভিন্ন ভাবে যতদিন ব্লক চেনটা পৃথিবীতে থাকবে মানুষের প্রয়োজনে ততদিন কিন্তু ব্যবহার করবে তার পরিবার। তাহলে এমন একটা কনসেপ্ট যে একবার ভুল করেও যে একটা ফ্যাকশন বাই করে ফেলেছে সে তো পাবেই। আর কেউ জেনে বুঝে যদি মনে করে যে এই এই সম্পদটা, এই ডিজিটাল সম্পদ অ্যাসেটটা কিন্তু আমাদের বাড়িতে জনে জনে প্রত্যেকের বাড়িতে এই সিস্টেমটা সূর্যের আলোকিতের মতন যদি পৌঁছে নিয়ে থাকে, সূর্য অনন্তকাল যেমন আলো দিয়ে আসছে, ঠিক এও তেমন এই আলোর মতন অনন্তকাল তার বাড়িতে অর্থর মানে সমীকরণ মানে মানে কি অর্থ মানে এক ভাষায় বলতে গেলে সূর্য রশ্মির মতন তার বাড়িতে আহ আয় উন্নতির অর্থ পৌঁছে যাবে। কোনোদিন তাকে ভাবতে হবে না কিবা বর্ষাকাল, কোন দিন খরা চলছে, কোন দিন যুদ্ধ চলছে, কোন দিন কি চলছে। হ্যাঁ, পৃথিবীতে যদি মানব জাতি যদি স্মৃতি শেষ হয়ে যায়, সেদিন এই ব্লক চেনে হয়তো মানুষের কাছে প্রয়োজন থাকবে না। তারা সেদিন মানুষ বেঁচে নেই, তার পয়সার প্রয়োজন নেই, কোনো সিস্টেমের প্রয়োজন নেই, হয়তো সেদিন এটা নিয়ে আমাদের কোনো কারো কিছু আলোচনা করার দরকার নেই।
তাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা প্রার্থনা করবেন। আর সবাইকে আমার অশেষ ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অন্তঃস্থল থেকে। এখানে আমাদের স্বাগতম দাদা আছেন, অনেকেই আছেন, তা তাদের কাছে হ্যাঁ আমি হ্যাঁ, বলবো তো শুভেচ্ছা আমি নিন। সবাইকে নেব। অসংখ্য ধন্যবাদ শতদা। আর সেই সঙ্গে আমি সবাইকে আরেকটা ইনফরমেশন আমি সবাইকে দিয়ে দেবো, যেটা বিশেষ করে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবার জন্য এটা খুবই একটা দারুণ ইম্পর্টেন্ট হবে। আশা করি এটুকু বলতে পারি যে টোটাল এমএসটি দাদা, মাস্টার স্ট্রোক বা আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে যারা যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদের কারোর কাছেই এই ইনফরমেশনটা হয়তো নেই, বা এটা খুঁজে পেতে সত্যি খুবই জটিল ব্যাপার এবং অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, অনেক নলেজের দরকার, তারপর এই জায়গা পর্যন্ত আসা যাইতে পারে। সেটা হচ্ছে আমি যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি না অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, তখন আমি খুঁজে পেয়েছি দেখতে দেখতে। যেটা আমি বলছিলাম লাস্ট 4590, সেটা দেখুন এখানে ব্লক সংখ্যা আমি এখানে যদি দুটো ভাগে ভাগ করে দেই, 1639 এবং 4592। আমি 4590 দিয়ে খুঁজছিলাম, তো পাইনি। তারপরে আমি আরো দুটো তিনটে ক্রস করার পরে দেখুন এখানে 4592-তে আমাদের যে টাইম স্ট্যাম্প যেটা রয়েছে এপ্রিল মাস, এখান থেকে দেখুন এটা হচ্ছে ডেট, এপ্রিল মাসের 26 তারিখ 2026, আর এটা হচ্ছে টাইম, ঠিক আছে, 7টা 32, সকাল 7টা 32, ঠিক আছে। তাহলে আমি এখন এখন ক্রস করব, কি ক্রস করব, যে আমি এখন পরবর্তী ব্লকে যাব, মানে 93 দেখুন ব্লকটা আমি যখন ক্রস করলাম এর টাইমটা দেখুন, 7টা থেকে হয়ে গেল 16টা, 7টা থেকে হয়ে গেল 16টা। তাহলে আপনি এবারে হিসাব করুন ক ঘন্টা হচ্ছে। 7 থেকে 16, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 ঘন্টা। তার মানে মাঝখানে 9 ঘন্টা সময়টা নেই, নেই, 9 ঘন্টা সময় নেই। এই যে 9 ঘন্টা ব্লক তৈরি হয়নি, এর মিসিং ব্লক। তাহলে মিসিং ব্লক মানে মিসিং কয়েন, মিসিং কারেন্সি তৈরি হয়েছে বা ভ্যালিডেশন হয়নি। এর জন্য আমাদের কাছে রিওয়ার্ড কম এসছে। যে অনেকে ভাবছেন 6.48 এমএসটি কয়েন এসছে, আমার কাছে কেন কম আসলো, আমার কাছে তো আসবে 8.23, কিন্তু সেটা তো আসেনি। 8.23 জাস্ট নোটটা অ্যাক্টিভেট হয়েছে, আজকে থেকে কাউন্টেড হচ্ছে, কালকে পাবেন। আর এটা হচ্ছে গত দিনের, যখন 9 নম্বর নোট অ্যাক্টিভ চলছিল, তখন 9 নম্বর থেকে 10 নম্বরে শিফট হওয়ার সময় এটা 9 নম্বরের কাউন্টেড কয়েন। সেই কয়েনগুলো এই 9 ঘন্টা তৈরি না হওয়ার কারণে 6.48 সাপ্লাই এসছে, এটা 9 নম্বরের কয়েন। আর 8 নম্বরের যেটা, সেটা আজকের তো কাউন্টেড হচ্ছে, এখনো 24 ঘন্টা কমপ্লিট হয়নি। 24 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে আমরা আগামীকাল 8.23 আমরা রিওয়ার্ড হিসাবে দেখতে পারি। তো এই ছিল বিষয়। তাহলে ইনফরমেশনটা কি দাঁড়ালো, ব্লক সংখ্যা আপনার 16, 39, 45, 92 আপনার স্টপ হয়েছে, এবং 16, 39, 45, 93-তে আবার স্টার্ট হয়েছে। তাহলে মাঝখানে আমাদের এমএসটি ব্লক চেন ইতিহাসের মধ্যে একটা নজির গড়ে ফেললো। যেটা আমি অনেকবার বলেছিলাম যে ব্লক চেন আমাদেরকে এখনো 1 মিনিটও বন্ধ করতে হয়নি। আজকে থেকে সেই কথাটা আর বলতে পারবো না, এখন আমাদের ইতিহাসের পাতায় এটা একটা নজির হয়ে গেল যে আমাদের এমএসটি ব্লক চেনকে 8 ঘন্টা 9 ঘন্টার জন্য স্টপ করতে হয়েছে, 9 ঘন্টার জন্য স্টপ হয়েছে। 1.5 বছর ব্লক চেন কন্টিনিউসলি কাজ হচ্ছে, সেখানে মাত্র 9 ঘন্টা স্টপ হয়েছে। আর এই 9 ঘন্টার মধ্যে টোটাল এই 9 ঘন্টার যে কয়েন সেটা তৈরি হয়নি। এটাই হচ্ছে আমাদের মূল হিসাব। তো এই হিসাবটা আপনাদের কাছে দিয়ে রাখলাম, তথ্যটা আপনাদের কাছে দিয়ে রাখলাম। এটা আপনারা জেনে রাখলে আপনারা অনেক দূর পর্যন্ত বিবেচনা করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা চলে আসবো প্রত্যেকের কাছে। সকলের মাইক আমি আনমিউট করে দেবো। এখানে আমরা বেশি ব্যক্তি উপস্থিত নেই, আমরা মাত্র 10 জন আছি। তো 10 জনের জন্য আমরা মাইক অ্যালাউ করে দিলাম, যদি একে একে আপনাদের প্রত্যেকে মতামত জানান। স্বাগতম স্যার, ওয়েলকাম স্যার। উপস্থিত সকলকে শ্রদ্ধা জানাই। আমাদের টেকনিক্যাল টিচার পরম শ্রদ্ধেয় জয়নাল আবেদিন মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আমার ইমিডিয়েট সিনিয়র মিস্টার শতকুমার হাজরা মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা ভালো সিস্টেম আমাদের কাছে তুলে ধরার জন্য। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা ভ্যালিডেটর হয়েছি, আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে আমরা এই জিনিসটাকে বুঝবো, জানবো এবং শিখে নেব,
আর নিজে বুঝে নিয়ে, শিখে নিয়ে, জেনে নিয়ে অপরকে জানাবো, বোঝাবো, শেখাবো। তাহলে এই দুটো ভাষার মধ্যিখানে রয়ে গেছে আমাদের প্রত্যেকটি ডাউন লেভেলের যারা নেটওয়ার্কটা করছে তাদের ক্রাইটেরিয়াটাকে পূর্ণ করা। তাহলে ক্রাইটেরিয়াটা পূর্ণ করলে লেজেন্ডা ক্লাবে পৌঁছানোর উদ্দেশ্যই কিন্তু আমাদের এই পথ চলা শুরু করা। আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমাদের লেজেন্ডা ক্লাবে পৌঁছতে হবে। তা লেজেন্ডা ক্লাবে পৌঁছতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো, ডাউন লেভেলের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত প্রহরীর মতন জেগে থেকে তাদের সেবা, যত্ন, ভালোবাসা, ভালো ভাষার মাধ্যম দিয়ে হাসি মুখে কথা বলে তাদেরকে তাদের কষ্ট, বিরহ, বেদনার মধ্যিখানে বসবাস করে তাদের প্রত্যেকটি মুহূর্তের ভালোতে বসবাস করে আমাদেরকে, যারা আমরা লিড করছি বা লিডার হিসেবে আমরা চিহ্নিত হয়েছি, তাদের কাজ হচ্ছে এটা। তাহলে আমরা যদি আমাদের ক্রাইটেরিয়াটাকে পূর্ণ করে দিই, এবং কেন পূর্ণ করতে যাব, কি জন্য পূর্ণ করতে যাব, এ আমাদের উদ্দেশ্যটাই বা কি, এটা যদি আমরা জেনে নিই, তাহলে দেখা যাচ্ছে যে মাস্টার স্ট্রোক টেকনোসফট তথা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের মধ্যে যে 1.5 বছর পেরিয়ে প্রায় 2 বছরের দিকে তাদের বয়স হয়ে গেল, তার মধ্যে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো মানুষ এসে পৌঁছায়নি যে এই সিস্টেমের মধ্যে বা এই কোম্পানিটির মধ্যে কোনো রকম ভুল ত্রুটি আছে। এখনো পর্যন্ত সর্ষে দানার মতন একটি কেন্দ্রবিন্দু কেউ দেখাতে পারে। কারণ যে সূর্যের কাছে দেখাতে যাবে সেখানে কিছুই সে সূর্য সমান, উনি বললেন আমার আগে সিনিয়র, সত্যি করেই তাই। আমরা এই জিনিসটাকে নিজেরা একটু ভালো করে নলেজ নিয়ে, বুঝে নিয়ে যদি অপরকে ঠিকভাবে বোঝাতে পারি, সঠিকভাবে বোঝাতে পারি, সে বোঝানোর মধ্যে যদি কোনো রকম খামতি না থাকে, কোনো রকম যদি ভুল ত্রুটি না থাকে, বাড়িয়ে ফাঁপিয়ে বলার কোনো দরকার নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই বলুন, যেটুকু জানেন সেটুকুই বলুন, যেটুকু আছে সেটুকুই বলুন, যেটি নেই সেটা বলার দরকার নেই। তাহলে আমরা যদি প্রত্যেকটি মানুষই সেইভাবেই এগিয়ে যাই, তাহলে আমাদের 100% গ্যারান্টি যে আমরা আমাদের এস্টাবলিশমেন্টকে আমাদের হাতের মুঠোয় পেয়ে যাবো। পৃথিবীর ইতিহাসে 1 বছর কেটে লেজেন্ডা ক্লাবে পৌঁছেছে এবং এত অর্থনৈতিক সম্ভার করেছে এবং প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম পাচ্ছে, যেটা শিশুকাল থেকে পড়াশোনা শেখার পর 18টা বই ছেঁড়ার পর অকাক শিখে বহু কিছু পর মায়েরা সন্তানদেরকে একটা এবিসিডি শেখায়। সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে সময় লাগে 23 বছর। আজকে 23 বছর করার পরেও খুব ট্যালেন্ট যারা যারা খুব প্রতিভাবান সন্তান, তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তারা কিন্তু বাইরে, তাদের জন্য সুযোগ আছে, তারা চলে যাচ্ছে। যেহেতু আমাদের এখানে সুযোগ নেই, তারা বাইরে চলে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে অসুবিধাটা, না তারা তাদের মা বাবাকে সেবা দিতে পারছে না, মা বাবার সেবা শুশ্রূষা করতে পারছে না, মা বাবাদের কাছে এসে তাদেরকে 1 গ্লাস জল দিতে পারছে না, এমনকি তাদের অসুস্থতার কারণেও তারা এসে পৌঁছতে পারছে না। তাহলে মা বাবা কি এই কারণেই ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছিল? তাহলে বেশিরভাগই 20% চলে যাচ্ছে, 80% এখানে পড়ে পড়ে পচছে। আলুর বস্তার মতন, আলু পচে গেলে যেরকম হয় সেরকম অবস্থা শিক্ষিত ছেলে মেয়ে। তাহলে আজকে 23 বছর করার পরও, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 23 বছর সময়, পরিশ্রম, বুদ্ধি, সততা, প্লাস ইনভেস্টমেন্ট, প্লাস মা বাবার টেনশন, এত কিছু দেওয়ার পরও যোগফল শূন্য। ছেলে মেয়েদের চাকরি নাই। আজকে এমএ বিএবিটি পাস ছেলেরা, চার্টার্ড অ্যাকাউন্ট পাস ছেলেরা টোটো চালাচ্ছে। তা সেখানে যদি 1 বছর সামান্য পরিশ্রম করে, সততা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সামান্য ইনভেস্টমেন্ট দিয়ে 1টা বছর খেটে যদি আমরা লেজেন্ডা ক্লাবে পৌঁছতে পারি, তাহলে প্রতি মাসে তার একটা স্যালারি লাইফ টাইমের জন্য গ্যারান্টি। সরকারি চাকরির থেকেও ভালো, কারণ প্রতি মাসে বন্যা জলের মতন বাড়বে। পৃথিবীর ইতিহাসে যা প্রফিট হবে, টোটাল প্রফিটের 2% টাকা তাদেরকে সমান ভাগে বন্টন করে দেওয়া হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে। আমার সিনিয়র পাচ্ছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি চোখে যেটা দেখি সেটাকেই বিশ্বাস করি বেশিরভাগ। ঠিক আছে, আমাদের এত টেকনোলজির ভিতরে ঢোকার দরকার নাই। যারা টেকনোলজি বোঝে তারা তাদের মতন করে ঠিক এগিয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে ঠেলায়। সমুদ্রের ঢেউ একটা এসছে, আগামী দিনে সারা জীবন সমুদ্রের ঢেউ আসবে। আমরা আস্তে আস্তে ঠিক নৌকোটা যদি অনেক দূরে ছেড়ে দিই, তাহলে ওই ঢেউয়ের ঠেলায় ঠেলায় কিন্তু কিনারায় চলে আসবে, সেও কিন্তু তীর খুঁজে পাবে। অতএব আমরা যদি আমাদের ক্রাইটেরিয়াটাকে পূর্ণ করি, ডাউন লেভেলটাকে যদি আমরা সেইভাবে নার্সিং করতে পারি গ্রাস রুটে গিয়ে, তাহলে আমাদের মনে হয় আমাদের চিন্তা এবং আমাদের পরবর্তী প্রজন্মের চিন্তা আর করতে হবে না।
এইটুকু বলি, আপনাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এবং আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ত্রুটি মার্জনীয়। এই বলে আমি আমার সকলকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তবে হ্যাঁ, অসংখ্য প্রতিদিন যারা ধন্যবাদ। আসবেন তারা প্রতিদিনই কিন্তু 2 জন 4 জন করে নতুন মানুষ আনার চেষ্টা করুন, কারণ ম্যান পাওয়ার ছাড়া মানি পাওয়ার তৈরি করা আপনারও হবে না, আমারও হবে না, কারোরই হবে না। তাই পৃথিবীর ইতিহাসে আপনি যে জগতে যাবেন, রাজনৈতিক জগতে যাবেন, যে লেভেলে যাবেন, ধর্মর জগতে যাবেন, সব জায়গাতেই দীক্ষার ব্যাপারে ম্যান পাওয়ার বানানো হচ্ছে। একের পর এক কোনাই বাক্স বানানো হচ্ছে। একদিকে এদিকে ভোট হচ্ছে, ভোটের মাধ্যম দিয়ে ম্যান পাওয়ারের উপর নির্ভর করছে কে মসনদে গিয়ে কোটি কোটি টাকা খায়। তাহলে ম্যান পাওয়ারই যখন পৃথিবীর ইতিহাসে শেষ কথা, তাহলে আমরা এইটাকে অবলম্বন করে নিতে পারলে তাহলে আমরাও কিন্তু আনলিমিটেড সমুদ্রে গিয়ে পৌঁছতে পারবো অর্থনৈতিক জগতে। এটুকু বলে আমি শেষ করলাম। জয় গুরু। একদম একদম, অসংখ্য ধন্যবাদ স্বাগতম স্যারকে। তো বাকি যত কমিউনিটি আপনারা এখানে উপস্থিত আছেন, আমরা সকলে একে একে জেনে নেব সকলের মন্তব্য। তো ধনঞ্জয় স্যার, আপনি নিজেকে একটু যদি আনমিউট করেন। ধনঞ্জয় দা, হ্যাঁ, ধনঞ্জয় দা, হ্যাঁ, যদি আপনার যদি জয়নাল কোনো অপিনিয়ন থাকে একটু জানান। হ্যাঁ হ্যাঁ, না, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আহ, আমার দুই এক কথা বলছি। তো জয়নাল্লাহ যেভাবে আমাদের গ্রুপ জয়নিং, মানে গ্রুপ যে মিটিংটা হচ্ছে বেঙ্গল টিম একাডেমি, এ ভাষায় প্রকাশ করা যাবে না, অতুলনীয়। এরকম ভাবে আমরা প্রতিনিয়ত শিখছি। আমি তো প্রতি দিনই চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য, এবং শিখেই যাচ্ছি এবং মুগ্ধ হচ্ছি জয়নাল্লাহর এই শেখানোর টেকনিক খুব সুন্দরভাবে বোঝায়। তো আমার একটা প্রশ্ন আছে এর মধ্যে, আমি এটা এর আগে হয়তো করিনি, এটা আমার মনে হলো। তা সবাই আছে কম বেশি, তো আপনাদের কাছে একটু বলছি। সেটা হচ্ছে, আমরা যে ফ্যাকশন কিনছি তার মধ্যে জিএসটি বিল পাচ্ছি, আমরা 18% জিএসটি বিল সরকারকে দিচ্ছি। বাকি যে টাকাটা মাস্টার হ্যাঁ স্ট্রোক টেকনোস্ট্রাক্টের অ্যাকাউন্টে আমরা পেমেন্ট করছি, তার হ্যাঁ আমরা হ্যাঁ, রসিদও পাচ্ছি। কিন্তু সেই টাকাটার মধ্যে 23% টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে লেজেন্ড ক্লাব সহ আমাদের বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী। আর বাকি যে টাকাটা 70%-এর কাছাকাছি, একটু বেশি হবে, আমি রাউন্ড ফিগারে বলছি, এই টাকাটা আহ, কোথায় থাকছে? এইটা ট্রান্সপারেন্সি যদি জয়নাল স্যার আপনি জেনে থাকেন একটু বললে ভালো হয়। প্রশ্নটা আমি ঠিক খেয়াল করিনি, একটু যদি আরেকবার করেন। হ্যাঁ, আমরা একটা আমি আজকে একটা ফ্যাকশন কিনলাম, মনে করুন 3,800 টাকা দিয়ে সামথিং, তার মধ্যে জিএসটি বিল 600 টাকা সামথিং, জিএসটি বাদ চলে যাচ্ছে, হ্যাঁ তো 3,200 টাকার কাছাকাছি আমাদের নেট পেমেন্ট যাচ্ছে কোম্পানির ঘরে। এই তিন হ্যাঁ হাজার হ্যাঁ দুশো টাকার মধ্যে 23% টাকা লেজেন্ড ক্লাব সহ বিভিন্ন যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে 23% টাকা। হ্যাঁ হ্যাঁ, বাকি থাকে রাউন্ড ফিগারে 70 সামথিং, 78 সামথিং টাকা। তা আমি রাউন্ড ফিগারে 70% টাকাটা, এই টাকাটা কোথায় যাচ্ছে? মাস্টার স্ট্রোক টেকনোসফটের কোম্পানির অ্যাকাউন্টে নিশ্চয়ই যাচ্ছে। এবার এই টাকাটা কি কোনো ট্রান্সপারেন্সি হিসাবে রেকর্ড থাকছে আমাদের সামনে? না সেইটাই না না না, এই টাকার কোনো হিসাব আমাদের কাছে নেই। এটা মাস্টার স্ট্রোক তা শুধু আমাদের এমএসটি ব্লক চেইনকে ডেভেলপমেন্ট পারপাসই খরচ করছে। আচ্ছা আচ্ছা, এইটাই শুধু জানার জন্য বলছি। আহ, এইটা আমার অনেক দিনের প্রশ্ন ছিল। তো একদম। এই টাকাটা শতকুমার দা, নিজেকে বিভিন্ন, একটু আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ, শতকুমার দা হয়তো কিছু ঠিক বলবেন। আছে হ্যাঁ এইটুকু। হ্যাঁ হ্যাঁ, হুম। না ধনঞ্জয় দা এখানে থাকুন। আমাদের ধনঞ্জয় বাবু যে প্রশ্নটা করেছে, এ এখানে জিএসটি তে আর আমাদের লেজেন্ড ক্লাব পর্যন্ত যে টাকাটা ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রায় 41 টাকা বেরিয়ে যাচ্ছে। টোটাল টাকা যদি আজকের দিনে দাঁড়িয়ে একটা ফ্যাকশন যদি বাই করা হয়, সেই বাইয়ের টোটাল হচ্ছে জিএসটি তে আর আমাদের যারা এখানে লেজেন্ড ক্লাব পর্যন্ত যে ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল টাকার অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 41 টাকা।
হিসাব করে দেখুন 41 টাকা, তাহলে থাকছে 59 টাকা। এই 59 টাকাটায় আমাদের ব্লক চেনটা পুরো ডেভেলপ পারপাসে সমস্ত রকম সিস্টেম তারা করে যাচ্ছে, এবং কয়েনটা এক্সচেঞ্জে নিয়ে আসার জন্য যত রকম ভাবে কোম্পানি ডেভেলপ করতে যা যা মানে ক্রাইটেরিয়া, সব মনে হয় এখান থেকেই তারা পরিচালন ব্যবস্থা করে যাচ্ছে। তার জন্য সরকারকে ট্যাক্স তাদের কোম্পানির তরফ থেকে পে করছে, মাস্টার স্ট্রোকও পে করছে। আর আমরা যখন এই ফ্যাকশনটা নিয়ে আমরা আমাদের টাকাতে অর্জিত ফ্যাকশনটা যেহেতু একটা প্রোডাক্ট হিসাবে নিচ্ছি, এই টাকাটা ফ্যাকশনের যে ডিস্ট্রিবিউশন, যেটা আমরা জিএসটি বিলটা আমরা নিজেরা সরাসরি গভর্নমেন্টকে পে করছি। তাহলে কোম্পানি শুধু টাকাটা যে আমার কাছ থেকে নেওয়ার পরে যে তাদের জায়গাটা হিসাবটা ক্লিয়ার অডিট, সেটা গভর্নমেন্ট তাদের যা ডিক্রিয়েশন সেটা করে যাচ্ছে। তাই সেখান থেকে যদি আমাদের যদি মনে হয় যদি আগামী দিন যদি অডিট রিপোর্ট যদি নেওয়ার যদি থেকে থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে টাকাটা তারা কোন পারপাসে কোথায় কি করছে। যেমন আমাদের কলকাতায় অনেকগুলো প্রোগ্রাম করেছে, কোনো কোনো লিডার দেখা যাচ্ছে 3,65,000 টাকা নিয়ে প্রোগ্রাম করেছে। তা সেই টাকাটা মাস্টার স্ট্রোক থেকে কোনো মানে এখানে প্রমোদ বরাটে বা এখানে মহেন্দ্র সিং ধোমসে বা এখানে আমাদের এইচওডি তাদের নিজস্ব পকেট থেকে তো এই ফাউন্ডেশন থেকে এই খরচাটা তো করাবে না। নিশ্চয়ই তাদের এই ডেভেলপ থেকে খরচা করাচ্ছে। বা তারপরে এরকম কলকাতার বুকে অনেক প্রোগ্রাম হয়েছে, মেদিনীপুর হয়েছে, কলকাতার আমাদের আমরা একটা 4 তারিখে প্রোগ্রাম করেছি সেখানেও খরচা করেছে। বা দেখা যাচ্ছে অনেক অডিটোরিয়াম প্রোগ্রাম করছে ভারতবর্ষ জুড়ে। তাই সেই খরচার টাকাটা তাহলে কোথা থেকে? আজকে এখান থেকে ধরুন, আজকে আমি যখন জুড়েছিলাম তখন একটা 1200 টাকা জিএসটি বিল দিয়ে আমি একটা ফ্যাকশন কিনেছিলাম, জিএসটি বিল দিয়ে। সেখান থেকেও যাক 20% তখনও ডিসবার্স ছিল। তাহলে কোম্পানির কাছে টাকা কত জমেছে, অঙ্কটা হিসাব করতে হবে। আজকে একটা কোহিনুর টাওয়ার একটা যে বিল্ডিং এ যে একটা আমাদের একটা অফিস নিয়ে আছে, সেই তার রিনোভেশন, তার কোনো স্টাফ, সমস্ত কিছু যারা ডেভেলপ করছে, অনেক বিভিন্ন খরচা। হিসেব করে দেখতে গেলে মনে হয় এই পয়সাতে কুলোয় না। যদি আমি আমি 1.5 বছর ধরে জুড়ে আছি, আমি যতগুলো শেয়ার কিনেছি সেই শেয়ারটাকে আজকে প্রত্যেক দিন আমাকে রিওয়ার্ড হিসেবে যে কয়েনটা আমার কাছে ছেড়েছে, আজকে আমি যদি যদি মার্কেটে ছাড়ি, তাহলে যেটা টাকাটা কোথা থেকে, আমি মার্কেট থেকেই তুলছি। কিন্তু ডেভেলপের জন্য সমস্ত রকম ভাবে প্রোগ্রামটা কিন্তু কোম্পানি করার জন্য কোম্পানি আমার আমার যেটা ধ্যান ধারণা যতটুকু হয়েছে, আমার যদি বা এই প্রশ্নটা আমি কোম্পানির কাছে সরাসরি করিনি, তা আমার মনে হচ্ছে এখান থেকেই তারা খরচাটা করে চলেছে। জেনারেল ভাই একই শব্দ বলেছে, আমি একই শব্দ বললাম। ঠিক আছে। একদম। তো সেটাই। তো শুনতে পাচ্ছেন আমার কথা? আর হ্যালো। যদি আর কোনো প্রশ্ন থাকে। হুম। যদি আর কিছু প্রশ্ন কারো থাকে করতে পারেন। আর সেই সঙ্গে সবাইকে বলবো যে আমাদের এমএসটি ব্লকচেন সার্ভার মেনটেনেন্স, অফিস মেনটেনেন্স, ডেভেলপার মেনটেনেন্স, সমস্ত কিছু যে একটা প্রতিদিনের মানে ডেলি যেরকম আমরা আর্নিং আমরা ভাবি, তো তাদের একটা ডেলি একটা খরচ আছে, এক্সপেন্স আছে। আর বিশেষ করে এমএসটি ব্লকচেন, মেননেট এক্সপ্লোরার, এই ধরনের যাবতীয় যত ওয়েবসাইট আমাদের আছে, কেউ হয়তো জানে না, অনেকে ভ্যালিডেটর হয়ে আছে। আমাদের অলরেডি 100-রও উপরে, 100-রও বেশি ওয়েবসাইট রয়েছে, যেগুলোর একটা মেনটেনেন্স খরচা প্রতিদিন আছে। সেটাও নেই নেই করে ডেলি পার ডে 25,000 টাকা খরচ প্রতিদিন। ডেলি 25,000 টাকা খরচ, যা মাস্টার স্ট্রোক অলরেডি প্রায় 450 থেকে 500 দিন অলরেডি কভার করে এসছে। ডেলি 25,000 টাকা খরচ বহন করে এসছে। এটা একটা বিরাট বড় ব্যাপার। আবার এই ইনোগ্রেশন পারপাস খরচ, এই মিটিং সিটিং করা, সমস্ত কিছু যা কিছু করা, তারপরে অফিস মেনটেনেন্স, তারপরে এই যে বিদেশ ভ্রমণ, যাবতীয় যা কিছু করা, সবকিছু কিন্তু খরচ হচ্ছে। তো খরচ হবে, একটা বড় কিছু করতে গেলে খরচ হবে, আর সেই খরচ আমাদেরকে বাই ডিফল্ট আমাদের পকেট থেকে দিতে হচ্ছে না, সেটা মাস্টার স্ট্রোক তার এই প্ল্যাটফর্ম থেকে আগের আগের সে মাসে তুলে মানে নিচ্ছে। মহাবলেশ্বরে এলডিবি যে প্রোগ্রাম দিয়েছিল 3 লাখ টাকার, যে অফার দিয়েছিল, যাদের ঘরে সব গিয়েছিল, যারা যারা গিয়েছিল, তাদের জন্য সেটাই। এক একজন পার হেড যেটুকু খরচা করেছে, এটাতে কোনোতে মানে কোনো লিডার তো খরচা করে না, যে গেছে সেও তো নিজেও না। খরচা করে। তাহলে তার জন্য থাকা খাওয়া যাতায়াত অনেক কিছু বিভিন্ন রকম তারা খরচা করিয়েছে, খরচাটা কার করেছে? কোম্পানি একদম। কোনো রকম টাকা তুলে নিয়ে পকেটে যদি ভরে নেওয়ার হতো, তাহলে এইসব খরচাগুলো করতো না, দিত না। একদম। যদি কারো যদি তো এরকম যে এগুলোই বুঝতে হবে। থেকে থাকে, তাহলে এটার সাথে মিলবে খুব কম। কারণ আমি যতটুকু দেখতে পেয়েছি আমার ব্যক্তিগত ভাবে,
কেন আমি তো কয়েকটা প্রোগ্রামেতে এই যে জানুয়ারি মাসে 15 তারিখে আমি গোয়াতে গিয়েছিলাম, যাতায়াতের অ্যাচিভমেন্ট তারা সমস্ত রকম খরচা দিয়েছে, আমি শুধু খালি আমার আমার বডিটা খালি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছিলাম, ওইটুকু আমার খরচা, যাতায়াতের খরচা, বাকি খরচা সমস্ত কিছু কোম্পানি করিয়েছে। আমাদের কাছ থেকে এক্সট্রা পয়সা নিয়েছে না। একদম। কেউ যদি মনে সবই হলো করে, ব্যাপার, এগুলো হবে না। কোনো ব্যক্তি যদি তাহলে বলুন। যদি আজকে আজকে যে এখানে যে 1 কোটি টাকার যে অফার দিয়েছে মানুষের কাছে, কার টাকা নিয়ে দিচ্ছে? আমরা আমাদের আমাদের পরিশ্রমের টাকায় আমরা এখানে যে ফ্যাকশন কিনে আমরাই মালিক হচ্ছি, ফ্যাকশনের মালিক আমরাই, সিস্টেমের মালিক হচ্ছি আজীবনকালের জন্য। কিন্তু আমার পয়সা কি আমাকেই ফের গিফট করে আমাকেই দিচ্ছে যে তোমরা তোমাদের জায়গাটায় তৈরি করে নাও, যদি ঘুরিয়ে যদি বলি এক সেটাই কথায়। সেটাই একদম। একদম, মানে এখানে যদি বলা হয় যে চলুন ব্লকচেন তৈরি করা হচ্ছে ভারতবর্ষে, এই মাস্টার স্ট্রোক 7 লক্ষ ফ্র্যাকশন দিচ্ছে, আপনারা সবাই এই 7 লক্ষ ফ্র্যাকশন মোটামুটি পাবলিককে দিয়ে অ্যাক্টিভেশন করান, আর তার বিনিময়ে যা কিছু সার্ভার মেনটেনেন্স খরচা সেটাও আপনারা দেবেন। আবার কোনো কেউ কমিশনও পাবেন না, কাউকে কিছু দিতে পারবো না। তাহলে বিজনেসটা বা এই জিনিসটা ডেভেলপমেন্ট কিভাবে হবে? এই জিনিসটা ডেভেলপমেন্ট কে করবে, কিভাবে করবে, দায়িত্বটা কে নেবে? আমি যদি এখন আমাদের কমিউনিটির কাছেই যদি বলি যে ঠিক আছে 10 পিস ফ্র্যাকশন ডেভেলপমেন্ট করুন, আর 10 পিস ফ্র্যাকশনের মেনটেনেন্স খরচা যা হয় সেটাও দিন, আর অন্যদেরকেও ফ্র্যাকশন অ্যাক্টিভেট করান, তারাও দিন, আর আপনি কাউকে বলার জন্য বা কিছু করার জন্য, সিস্টেমে কাউকে জোড়ার জন্য কোনো 1 পয়সাও বেনিফিটও পাবেন না, তাহলে সিস্টেমটা ডেভেলপমেন্ট কিভাবে হবে? আজকে এই আজকে সমস্ত একটা কিছুর, হ্যাঁ। আজকে একটা জুম সেশন আজকে জয়নাল ভাই প্রতিদিন চালানোর জন্য মাসে একটা একদম। খরচা হয়, সেই খরচাটা যতদিন পেরেছিল চালিয়ে চালিয়ে করে এসেছে, কিন্তু এখন মানে দেখছে যে তার পকেট থেকে এতটা পারমিট করে উঠছে না, তাই আমাদের কাছ থেকে হেল্প নিচ্ছে। তার মানে কি হলো, কি জুম সেশন একদম চালানোর জন্য কেউ এক্সট্রা কামিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাদের কাছ থেকে? ঘটনাটা যদি চিন্তা একদম ভাবনা এক্সাক্ট। যদি এরকম জায়গায় থাকে তাহলে কোনোদিন কোনো জায়গাটাই তো তাহলে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটাই থাকবে না। হ্যাঁ, আমারও একই প্রশ্ন, জয়নাল ভাই ওই যে ধনঞ্জয় যেটা করেছে এই জায়গাটায়, কোম্পানি অডিটে আমাদের জানার, যেহেতু আমরা এই সিস্টেমের মধ্যে জুড়ে আছি, আমরা জানতে চাইলে পরে জানানোর অধিকার কোম্পানির কাছ থেকে আমরা আগামী দিনে নিতে পারি, যে আমরা যে এত একদম। টাকা যে মার্কেটিং করে যে ধরো আমি আমার কাছ থেকে এখন পর্যন্ত আমার 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 র্যাঙ্কে এখন পর্যন্ত 1 কোটি প্রায় 11-12 লক্ষ টাকা, আর আমার নিজস্ব আইডি নিয়ে প্রায় 1 কোটি 15-16 লক্ষ টাকা আমি কোম্পানি ঘরে পে করেছি, জিএসটি বিল বাদে। হুম, মানে আমার একদম। আমার আমার যতজন এখানে কমিউনিটিতে আছে। একদম অবশ্যই প্রত্যেকের কমিউনিটি আছে, আর প্রত্যেকে কম বেশি বিজনেস করেছেন, প্রত্যেকে মাস্টার স্ট্রোকের কাছে একটা ভালো পরিমাণ বিজনেস করেছেন, তো এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা করা হয়েছে আমাদের নিজেদেরই স্বার্থে, ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করার স্বার্থে, অন্য কিছুই না। আর এখানে মাস্টার স্ট্রোক শুধু ডেভেলপমেন্ট পারপাস ভূমিকা পালন করছে, তারা ডেভেলপার, তারা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি, এইটুকু শব্দ মানুষ কেন বারবার ভুলে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। টেকনোসফট প্রাইভেট লিমিটেড, টেকনোসফট, টেকনোসফট, আবারও কথাটা রিপিট বলছি, টেকনোসফট মানে কি? তারা টেকনিক্যালি সফটওয়্যার ডেভেলপার, তারা টেকনিক্যালি যত সফটওয়্যার হয় সেটাকে ডেভেলপমেন্ট করে, তাদের নিজস্ব কারোবার আছে, বিজনেস আছে, তারা সেই বিজনেসের টাকা কিন্তু তার হিসাব আমাদের দেবে না, তারা টেকনোলজিক্যাল যত সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে সেখান থেকে যা ইনকাম করবে, বা বিগত দিনে যত টেকনোলজিক্যাল সফটওয়্যার তারা ডেভেলপমেন্ট করেছে তাদের বিজনেস তারা করছে, কিন্তু তারা আজকে আমাদের এই এমএসটি ব্লকচেনকে ডেভেলপার হিসেবে ডেভেলপমেন্ট করছে, খরচ খরচা হিসেবে এখানে ফ্র্যাকশনের মাধ্যমে আমাদের কাছ থেকে, ফ্র্যাকশনের মূল্য হিসেবে তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিখারির মতো ভিক্ষাও চাইছে না, দানও চাইছে না যে দান করে দিন মাস্টার চুকে না, এর ভ্যালু দিতে হবে। ভ্যালু কি? যে বেশি নয়, 1000 টাকা আমার একটা ফ্র্যাকশনের ভ্যালু আপনি দিয়ে দেন, আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুসারে আপনার এই প্রতি ফ্র্যাকশনে আমার বেশি দিতে হবে না,
প্রতি ফ্র্যাকশনে 0.03 পয়সা বেশি দেন। বেশি তো চাই না, 0.0318 পয়সার আমাকে বেশি দেন, কারণ সাপ্লাই কমে যাচ্ছে, আমার কাছে সাপ্লাই কমে যাচ্ছে, আমার প্রোডাক্টের দাম বেশি দিতে হবে। তো সেই হিসাবে অ্যালগোরিদম ওয়াইজ এই সিস্টেমটাকে লাগানো হয়েছে, যেখান থেকে ফ্র্যাকশনের ভ্যালু হ্যাঁ, আস্তে আস্তে 1000 থেকে বেড়ে ফ্র্যাকশনটা গেছে। ফ্র্যাকশনটা চলার পরে কি সফটওয়্যারটা কি বন্ধ রাখা হবে? সেটাই, তাহলে তার তো খরচ আছে, তারপরেও তো খরচ আছে। ধরুন আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, বিয়ের পারপাস আমার খরচ হয়ে গেল, 2 লাখ টাকা খরচ হয়ে গেল। আর সেই খরচের জন্য কি হলো, 2 লাখ টাকা খরচের পরে কি আমার আর কোনো খরচ নেই? তারপরেও অনেক খরচ আছে তো। তো ঠিক সেই রকম আমাদের ব্লক চেন তৈরি হচ্ছে, আজকে খরচ করছে বললে সব এই খরচ নয়, এর পরেও অনেক খরচ আছে। আগামী দিনে অনেক মিশন মিশন অনেক কিছু, অনেক টেকনোলজি, অনেক কিছু ডেভেলপমেন্ট হওয়ার একটা বিশাল খরচ খরচা আছে। আর শুধু তাই না, আমি সবাইকে একটা খুশির খবর জানিয়ে রাখবো, আমাদের এমএসটি ব্লক চেনকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট একটা ফান্ড মাস্টার স্ট্রোকের নামে অ্যালট করছে, যেটা মাস্টার স্ট্রোক তার ব্লকচেন টেকনোলজিকে আরো উন্নত করার জন্য মাস্টার স্ট্রোক গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছেন। আর তার সম্পূর্ণ ডিটেল এটা আমি বলবো কেন, এটা আমাদের মাস্টার স্ট্রোক অফিসিয়ালি ভাবে সবকিছু জানাবেন। আর গভর্নমেন্টও বাই ডিফল্ট সমস্ত নিউজ চ্যানেলে অলরেডি জানাচ্ছেন, সমস্ত সাংবাদিক কনফারেন্সে অলরেডি জানাচ্ছেন যে আপনারা ব্লকচেন টেকনোলজি তৈরি করুন, তাতে গভর্নমেন্টের পুরো সাপোর্ট থাকবে। তো মুখের কথা বললাম সাপোর্ট থাকবে, এটা তো চলবে না, কার্যকারিতায় সাপোর্ট দিতে হবে। তো কিভাবে সাপোর্ট দেবে? একমাত্র আর্থিক সাপোর্ট দিতে হবে, বা কোনো যদি মেশিন পত্র লাগে তার সাপোর্ট দিতে হবে, কোনো আইনগত কিছু লাগলে তার সাপোর্ট দিতে হবে। তো এই সমস্ত সাপোর্ট গভর্নমেন্ট দিচ্ছে, তো এগুলো খোঁজ খবর নিতে হবে যে কথাগুলো কতটা যুক্তিযুক্ত, কতটা সঠিক। তো বিষয়টাই, আশা করি এখান থেকে প্রত্যেকের একটা বিষয় ক্লিয়ারিটি হয়েছে। এখন যদি বাকি কারো কিছু প্রশ্ন মতামত থাকে সবাই একটু জানাতে পারেন। আমরা অলরেডি অনেকটা সময় অতিবাহিত করেছি, আমরা সবাইকে একে একে ডেকে নিই একটু। গৌতম দে এখানে রয়েছেন, আমি গৌতম দেকে আনমিউট করছি। গৌতম দে, আপনার নিজেকে একটু আনমিউট করে আপনি যে 2-4 কথা বলেন। গৌতম দে, স্যার। হ্যাঁ, সকলকে নমস্কার জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে এতক্ষণ ধরে 10টা বেজে গেছে সকলের জন্য যে এত চেষ্টা করছেন। আমরা শিখতে চেষ্টা করছি কিন্তু ঠিক শিখতে পারছি না। আমরা বলছি 10 জনকে বললে এখন দেখছি 2জনও নিচ্ছে না। এটা কেন, মানে কি ভুল হচ্ছে আমাদের সেটা আমরা বুঝতে পারছি না। 10 জনের কাছে প্রোগ্রাম করলে 2জনও নিচ্ছে না, তাও বলছে পরে আমার রিলেটিভরা তো কেউ নেয় না। আমার ভাগনা বলো, মামা বাবুরা বলো, সম্বন্ধীরা, কেউ মানে এখানে আত্মীয়রা অ্যাভয়েড করে যাচ্ছে। এটা সেটাই। কি কি ভুল হচ্ছে আমাদের সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু বিগত গৌতম দিন বাবু, হ্যাঁ। একটা কথা ছোট্ট করে আলোচনা, আপনি খুব সুন্দরটা বলছে। দেখুন, পাড়ার মেয়ে ছেলে মেয়েদের দেখবেন কোনোদিন দেখাশোনা করে বিয়ে হয় বলে আমারও ঠিক এখন পর্যন্ত, আমি এই বয়স পর্যন্ত জানি না। পাড়ার হুম ছেলে মেয়ে আপনাকে যারা বিগত দিন চিনে আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গৌতম বাবু সারাদিন মাঠে থাকেন, গৌতম বাবু সারাদিন গরু নিয়ে ব্যস্ত থাকে, গৌতম বাবু অমুক নিয়ে ব্যস্ত থাকে। ওর সাথে কি করো, ওর বিগত আগের দিন এই কোম্পানিতে অনেক কিছু ফ্লপ হয়েছে, ঠিক হুম আছে? এইটা হুম হচ্ছে মার্কেট একটা, ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে যে মানে বিভিন্ন কোম্পানি কনসেপ্ট নিয়ে এসে মানুষকে ধোঁকাধাড়িতে করার জন্য সেই একটা সেই দিকটা একটা ছবি। আর একটা হচ্ছে যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এতদিন যত কিছু আপনি মার্কেটিং করেছেন, আপনি প্রোডাক্ট মার্কেটই বলুন, আপনি অন্য অমুক মার্কেটই বলুন, মানি মার্কেটই বলুন, সমস্ত জায়গা থেকে এটা একটু আলাদা বলে আমরা মনে হচ্ছে, গৌতম বাবু। হুম, নিশ্চয় নিশ্চয়। তাহলে সেই আলাদা জায়গাটা যতক্ষণ না আপনি আর রপ্ত করতে পারবেন, ততক্ষণ আপনি এইখানটা ভেঙে খুলে দেখাতে পারবেন না। আপনি যতক্ষণ না এটাকে দেখিয়ে তাকে ক্লিয়ার করতে পারবেন, ততক্ষণ আপনার কাছে এটা পজিটিভ হবে না। তার মানে আপনাকে এই জায়গাটাতে আগে নলেজটাকে, আপনাকে যথেষ্টভাবে নিজেকে তৈরি হতে হবে। আমি যদি রাম বলি, আপনাকে রাবণ বললে হবে না, আপনাকে রামই বলতে হবে। সেই শব্দটার মধ্যে রাবণ, দুটো প্রথম অক্ষর রয়েছে র, এই রটাকে গুলিয়ে ফেলে রাবণের সাথে আর রামের সাথে কিন্তু মাছ করে একজন বলতে পারবেন না। আপনাকে রাবণকে রাবণ বলতে হবে, রামকে রাম বলতে হবে। এই দুটো ভাগকে বিশ্লেষণটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ আজকে যে টেকনোলজিটা নিয়ে কথা বলাচ্ছে, এখান থেকে সম্পূর্ণ জিনিসটাকে ডেভেলপ করা হয়।
আর অন্য কোনো কনসেপ্টে মানুষকে দিয়ে সেখান থেকে ডেভেলপ না, সেখান থেকে একটা প্রোডাক্ট দিলেন, প্রোডাক্টের পরিমাণে আপনি টাকা দিলেন, মানে প্রোডাক্ট দিলেন, টাকা বুঝিয়ে নিয়ে বাড়ি চলে এলেন। এখানে কি করছেন আপনি? সিস্টেমের টেকনোলজির অংশীদারিত্ব পারচেস করছেন, সেখান থেকে আপনার কাছে ডেভেলপ হবে। সেই ডেভেলপটা মার্কেটে কি কি কাজে লাগবে, কি কি সিস্টেম হবে, এই জায়গাটাকে আপনাকে জয়নাল ভাই যে যে সিস্টেম দেখাচ্ছে, এই সিস্টেমটাকে আপনাকে রপ্ত করতে হবে। আপনি একটা হ্যাঁ, দেখাতে হবে। গরুটাকে মাঠে চড়িয়ে ঘাস খাওয়াবেন, কি বাড়িতে ছাওয়ায় রেখে ঘাস খাওয়াবেন, ওনাকে খাদ্য দিতে হবে। সেই খাদ্যটা আপনি কিভাবে দেবেন সেটা একমাত্র আপনিই যে মানে জানেন, সেটা তো অন্যজনকে জানাতে হবে। যে আপনাকে মাঠে চড়িয়ে গরুকে ঘাস খাইয়ে দুধ করব, না আমি এখানে বাড়ির মধ্যে তাকে অন্যভাবে তাকে পরিচর্যা করে দুধ আমি কতটা আর্ন করব, সেই জায়গাটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। খাদ্য আপনাকে খাওয়াতে হবে, সিস্টেমে আপনাকে ছুটতে হবে, সিস্টেমটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, তবেই আপনার দুধ আসবে। গরু পুষলেই দুধ হবে না, গরুকে দিতে হবে, খাদ্য দিতে না। হবে। বুঝলেন গৌতম বাবু? একদম। হুম হুম হুম, নিশ্চয়ই। তাই সেখান থেকে তাহলে আজকে আমরা আপনি আপনার আত্মীয় স্বজন আপনাকে বিগত দিনে যে জায়গা থেকে চিনে আছে সেই প্রশ্ন একটা আসবে। আর প্রথম কথা হচ্ছে হুম মার্কেটে হুম সারা পৃথিবী জুড়ে যেভাবে মানুষকে আজকে মানে তাকে অর্থনৈতিক ভাবে মার্কেটে তাকে ধূলিসাৎ করেছে, সেই জন্য প্রতিটা হুম মানুষ হুম। একদম নেগেটিভ দাঁড়িয়ে আছে। সবাই মানে প্রথম ও ওটা কি বললে ভাবে? বললে ইতিহাস হয়ে যাবে, 89 সাল থেকে লোকের কাছে ঘরে ঘরে আছে, 89 সাল থেকে। তাহলে বুঝতে পারছেন 89 থেকে আর আজকে 26 সাল কত বছর হচ্ছে? হুম, হুম। আপনি বলুন না। প্রায় প্রায় 36 36 37 বছর। হুম। 37 বছরের মার্কেটিং এর একটা বাচ্চা জন্মে হ্যাঁ, 37 বছর। 37 বছর। হ্যাঁ তো বলছি 37 বছর, 37 বছরে হুম একটা যদি আপনি আপনার বয়সকালে আপনার ছেলের বিয়ে দেওয়া দিয়ে নাতিপুতি নাতনি হয়ে গেছে, বুঝতে পারছেন? হুম। একদম। তো যাই হোক, সেইটাই। সকলের নেব। গৌতম দাকে অসংখ্য ধন্যবাদ, এবং গৌতম দাকে যে ওপিনিয়ন আপনি রেখেছেন আর সেই সঙ্গে সাজেশন দিয়েছেন, সত্যকুমার দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি সেইভাবে উদ্যোগ নিন, সেইভাবে প্রস্তুতি নিয়ে কাজ করুন। রাম আর রাবণকে পার্থক্য করে আপনাকেই তাদেরকে বিশ্লেষণ করে বোঝাতে হবে। তো নিশ্চয়ই। মানুষ আপনার ভাষাটা যেন শুনে এরকম ধরে না নেয় যে আপনি কোনো কোম্পানি বা আপনি কোনো প্রোডাক্ট বিজনেস করতে গিয়েছেন, মানি রোটেশন করতে গিয়েছেন, এমএনএম কনসেপ্ট দিতে গিয়েছেন, পঞ্জি স্কিম দিতে গিয়েছেন, এমনটা যাতে মানুষ না নেয়। তাই আপনাকে প্রেজেন্টেশনটা এমন ভাবে রাখতে হবে যে আপনাকে রামকে রাম বলতে হবে এবং রহিমকে রহিম বলতে হবে। অতএব ব্লক চেন টেকনোলজিকে আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে যে এটা কি জিনিস, অ্যাকচুয়ালি এই বিষয়টা কি। আপনি তাকে ফ্র্যাকশনাল অনারশিপ পরে বানাবেন, আগে তাকে টেকনোলজি সম্পর্কে একটু ধ্যান ধারণা দিন। মোবাইল ইন্টারনেট জগৎকে বলবেন, ইন্টারনেটের শক্তিকে বলবেন, ইন্টারনেট কিভাবে এসেছিল আর ইন্টারনেট যখন ছিল না তখন কি ছিল, টেকনোলজি কেন ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনে আরো টেকনোলজি আবির্ভাব হতে পারে কিনা, আর সেই সমস্ত টেকনোলজির মধ্যে আমরা মালিকানা নিয়ে রাখতে পারলে আমাদের সুযোগটা কেমন, সে যখন বলবে অবশ্যই ভালো হবে, তাহলে সেই সুযোগটা আছে ব্লক চেন। এইভাবে আপনি কথাটা ফেলবেন, আশা করছি আপনার কথা তিনি গুরুত্ব দেবেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, গৌতম দাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আমাদের কাছে রয়েছেন এখানে রুদ্র নারায়ণ স্যার। আমি রুদ্র নারায়ণ স্যারকে আনমিউট করার অপশন দিচ্ছি, প্লিজ আপনি যদি নিজে একটু আনমিউট করেন এবং আপনার ওপিনিয়ন জানান স্যার। রুদ্র নারায়ণ স্যার, রুদ্র বাবু আপনি নিজেকে যদি শুনতে পান আপনার মাইকটা অন করতে পারেন। হ্যাঁ স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। ভোটের তো ভোটের যদি আপনার আবহাওয়ায় কোনো, হ্যাঁ ভোটের হ্যাঁ হ্যাঁ আবহাওয়ায় এই যে আবহাওয়া চলছে তাতে সবাই যাতে সুস্থ সবল থাকে এবং ঠিক থাকে তার জন্য আমি প্রথম আগাম জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় কথা বলি, আমার আগের যিনি বললেন আত্মীয় স্বজন, আপনি বলছেন আত্মীয় স্বজন, আমি আমার নিজের ভাইকেই আমি ফ্র্যাকশনের মাথায় ঢোকাতে পারিনি, ফ্র্যাকশন জিনিসটা কি তার মাথায় ঢোকাতে পারিনি। বলছে সব কিছু হবে না, ও সব ফালতু, কেন ওইসব করতে যাচ্ছিস দাদা? আমার নিজের ভাই সে বলছে। সেটাই। আপনি বলছেন বাইরের মানে আপনার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন তো দূরে, আত্মীয় স্বজন তো দূরের কথা। একদম। তো আমাদের মানে
ওনার কথাটা আমরা ঠিকঠাক আর শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা পরবর্তী গেস্ট আমাদের যিনি রয়েছেন নিহার রঞ্জন স্যার, আমরা নিহার রঞ্জনের আর নিহার রঞ্জন স্যারকে আমরা আনমিউট অপশন দিলাম। নিহার রঞ্জন স্যার, আপনি নিজেকে একটু আনমিউট করেন। নিহার রঞ্জন স্যার, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন এবং আপনার ওপিনিয়ন জানান স্যার। রুদ্রনারায়ণ স্যারের হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। এখানে পুনরায় রুদ্রনারায়ণ স্যার কানেক্ট হয়েছেন, আমরা আরেকবার রুদ্রনারায়ণ স্যারকে আনমিউট অপশন দিলাম। রুদ্রনারায়ণ স্যার, আপনি নিজেকে একটু unmute করুন। হ্যাঁ স্যার। ফোনটা আর একটা ফোন এসে গিয়েছিল, যার জন্য ফোনটা ওটা কাটতে গিয়ে এটাও কেটে গেল, ওটা আচ্ছা। কাটলাম এটাও কেটে গেল, আবার যার জন্য আবার নতুন করে ঢুকলাম। তা এবার সেই জায়গা থেকে বলি, এতে ঘাবড়ানোর কিছু নেই। আর এটা যখন একটা স্টেবল জায়গায় এসে যাবে, আপনার যদি একটাও ফ্র্যাকশন থেকে থাকে, আপনি যে জিনিসটা আপনি পাবেন, তখন কিন্তু সেও বুঝতে পারবে যে আমি কি কি হারিয়েছি, কি ভুল করেছি। একদম। আপনার সেই ধারে কাছে তাকে ঘেঁষতে হবে না। রুদ্রবাবু, নমস্কার রুদ্রবাবু। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার বাবু, বলুন। রুদ্রবাবু, আপনি বাজারে গিয়ে কোনো মানে বাজার থেকে কোনো কিছু কিনলে আপনি কি সেটা কি কাঁটায় ওজন করে নেন? কাঁটায় ওজন করে মানে? সব তো আর কাঁটায় ওজন হয় না। কিছু জিনিস ধরুন ওজন আছে, যেমন আলু আছে, মাছ আছে, হুম, মানে কোনো হুম, সবজি যেগুলো ওজন ধরে হয়, হুম। সেটা ওজনে যখন আপনি নিতে মানে দেয়, সেই হুম। কাঁটাটা ওই হাতে ঝুলানো বাটখারা চাপিয়ে উপরে একটা তীরের মতন একটা কাঠি হ্যাঁ থাকে হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো অবশ্যই। কম্পিউটার এসছে, আপনাকে এক হ্যাঁ কিলোতে 1 কিলো করে দেয়। হ্যাঁ, মানে আপনাকে 1 গ্রামের বেশি নাও দিতে পারে। ঠিক কিন্তু ঠিক। যখন ওই কাঁটাতে ছিল হাত পাল্লায়, হুম দেখবেন হুম যে এখন এর মতন কাঁটাটা দাঁড়িয়ে গেছে, তখন সমান হয়ে গেছে, আপনি তখন দেখবেন সেই দোকানদারের মুখের দিকে তাকাচ্ছেন, ও হুম একদম সমান দিলো, হুম। একটুখানি বেশি দিলে মনটা খুশি হয়ে যায় না? একদম 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 একদম। তা এখানে আমাদের এই ব্লক চেনে যখন এখান থেকে লিকুইডিটি যেই চালু হয়ে যাবে না ঠিকঠাক ভাবে, হুম তখন এই যে আমরা যে আলোচনা করছি আনন্দের সাথে, না এই হুম আনন্দটা একদম পুরো ফুরুত করে দেখবে জানলাতে পালিয়েছে। হুম হুম বাজার থেকে সেই বাজার বাজার করে কিনে নেওয়ার মতন, পয়সা দিলেন, জিনিস পেয়েছেন, একটু হুম বেশি পেলাম না, আনন্দ পেলাম না মন থেকে, হুম, সঠিক দিলাম, একদম। সঠিক হ্যাঁ দিল, হ্যাঁ সোনা হ্যাঁ। মাফ করে দিল, কথাটা বলি না আমরা? হুম তা এখন আমরা যে দাঁড়িয়ে আছি সেই সোনা মাপের জায়গায় দাঁড়িয়ে আছি, হুম যতক্ষণ না আমাদের কাছে সঠিকভাবে প্রত্যেকটা জিনিসের সময় আছে, সময়ের সাথে আমরা ওজনের সাথে আমরা ভোজনটা বুঝে নিতে চাই। তা হুম, আমরা একটা ওজনটা যারা আগে এসেছি তারা আমরা অনেকদিন থেকে ধরে আছি বলে আমাদের হুম, কাছে একটা দীর্ঘায়ু হচ্ছে মনে হচ্ছে। আর যারা আজকে আসছে তারা একটুখানি আসছে, আরে কি জিনিস, ঠিক আছে বুঝছি না, চলছি, এরকম আছে। তা ঠিক। প্রত্যেকটা ঠিক সিস্টেমের সাথে, আজকে আমরা একটা বাচ্চার জন্ম দিলে সে যখন উঠেই ছুটতে পারে না, বা হুম তাকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে কোনো ওই বিয়ের অনুষ্ঠান আমরা পর্ব করে করি না, তার করি না, তা হুম, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস যখন স্বাবলম্বী হয়, তার সে নিজে নিজেই তার ফল দিয়ে চলে যায়। তবে এই ব্লক চেনের যদি ইতিহাস যদি ঘেঁটে দেখা হয়, তা আমরা প্রত্যেকটারই দেখেছি, বা বিটিসি থেকে শুরু করে এখন পর্যন্ত যত পৃথিবীর ব্লক চেনে, মিনিমাম 2.5 বছর, 3 বছর, কারো 4 বছর, 5 বছরের সময় লেগেছে ডেভেলপ হতে। ঠিক। তা যখন ডেভেলপ হয়ে যখন এক্সচেঞ্জে এসেছে, মার্কেটে এসেছে, তখন না আমরা হইচই করেছি। হ্যাঁ, কোনো কি ব্লক চেনের ওনারশিপ এরকম ধরনের মানে লিগালি ভাবে কোনো ব্লক চেনের আজ পর্যন্ত আছে ইতিহাস? হয়নি, আজ পর্যন্ত হয়নি, এটাই তো ফার্স্ট। সেই জায়গা থেকে ভারতবর্ষেতে নিজস্ব নিজের আয়নার দিয়ে এইটাকে, এই সিস্টেমটা ক্রিপ্টো ওরিয়েন্টেড, সারা পৃথিবীর সাথে মানে চলার জন্য বর্ডারলেস সিস্টেমটা এত সহজ, বলুন না, সবাই তো এত পৃথিবীতে সহজ? সব ডলার না দিয়ে না, ব্যবসা করছে। অবশ্যই এত সহজে সবকিছু তো হয়নি, আর এটাও আজকে সহজ সহজ ছিল না। তা সেই জায়গা থেকে আপনি বাড়িতে বসে আপনি টাকা দেবেন, টাকা নেবেন, আমার ইন্ডিয়ান টাকাতে নেবেন, ইন্ডিয়ার টাকা বুঝে নেবেন, তাহলে হুম, সারা পৃথিবী ঘুরে এসে দেখবেন আপনার পকেটের টাকা পকেটেই রয়েছে। সেরকম সিস্টেমকে আপডেট করা হচ্ছে, সেই ঠিক। সিস্টেমটাকে সারা বর্ডারলেস করা হচ্ছে, কোনো জিনিসে ফাঁক রাখা হচ্ছে না, সব তৈরি করে দেওয়া হচ্ছে। তার জন্য সময়, মানুষের ধৈর্য কি এমনই হয়ে গেছে, রুদ্রবাবু, হুম, আপনি চিন্তা করুন, আজকে আমাদের পকেট বিভিন্ন কারণে ফাঁকা করেছি আমরা, আর ঠিক। সেই পকেটটা কোনো জায়গায় একটা সূর্যের মতন রোশনি খিনখিনে ভাবে দেখতে পেয়েছি, আমরা ওখান থেকে সেই পকেটটাকে ভরার জন্য চেষ্টা করছি, একদম। কিন্তু সেই সময়টা দিচ্ছি না যে ওখান থেকে ভরতে পারবো, তাহলে আমাদের সুযোগ দিতে হবে, সেইটা কিন্তু আমরা দিতে পারছি না, কারণ আমাদের আর্থিকটা
এমন ভাবে ফোগলা হয়ে গেছে। ঠিক, পুরো ঝাঁঝরা হয়ে গেছে, আমরা ঝাঁঝরা হয়ে গেছি। যার আর সেই জন্যই আমরা কেউ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছি না, চাইছিও না। কথাই বলে না, সেই শূন্য মাথা, সেই কুসংস্কারে ভরা। তাই হুম, সেই জায়গাটা আমাদের প্রত্যেক মানুষের কাছে এই জায়গাটা রয়েছে। আমরা যদি কিছু না করে থাকি, আমরা হুম, বসে বসে কুচিন্তাটাই বেশি করি আগে। ঠিক, একদম একদম একদম। সেটাই তো আসল কথা। সেটাই ওনাকে বলতে চাইলাম, যে আজ নয় কাল যখন এই জিনিসটার হবে, তখন কিন্তু সে বলবে যে হ্যাঁ আমরা কত ভুল করেছি। কালকের প্রোগ্রামে যেমন হচ্ছিল না, যে ইস আচ্ছি। ইস আর ভাগ্যিস, ইস আর ভাগ্যিস, এই ইস আর ভাগ্যিস কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যিস করেছিলাম, ইস শুনেছিলাম, করতে পারিনি। তা যাই হোক, জানেল ভাই, এখানে আজকে আর যদি কোনো বক্তব্য যদি না থেকে থাকে, তুমি এখানে সেশন শেষ করো। সৌরাত্রি বলো। জানেল ভাই শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে শেষ করো। কারণ একই হ্যাঁ জিনিস সবার এতক্ষণ ধরে মাথায় দিলে পরে মাথার মানে আমাদের এই ধমনী শিরাগুলো না ওভার ওভার মানে লোডিং হয়ে যাচ্ছে। একদম একদম। তো চলুন, আমরা অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি এবং এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা সমাপ্ত পর্বে নিয়ে যাব। তবে সমাপ্ত করার আগে সকলকে একবার বলবো যে আপনারা এটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করুন এবং ম্যাক্সিমাম অপরচুনিটি সমাপ্ত হওয়ার আগে আপনারা চেষ্টা করুন নিজেরাও ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট আরো বেশি করে নিতে, বা আপনার কমিউনিটিটাকে তাড়াতাড়ি আপনার যত দ্রুত পারবেন বিল্ড আপ করে নিন, কারণ ফ্র্যাকশন সেল হয়ে গেলে আর ভ্যালিডেটর হওয়ার সুযোগ কারোর থাকবে না। তো যাই হোক, আজকে আমরা যথেষ্ট আমরা এখান থেকে নলেজ, প্রত্যেকের সাজেশন নিয়েছি, মতামত নিয়েছি, অনেক কিছু তথ্য সংগ্রহ করেছি। আগামীকাল আমরা রাত্রি 8টা থেকে আবার পুনরায় জুম সেশন করব। আপনারা প্রত্যেকে আসুন, আমরা নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা করব। তো সবাইকে সুস্থতা কামনা করে আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।